বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বানা জিদনা ইলমা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজালুল হাজনা ইযা শি'তা সাহলা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজকে আমরা শুরু করতে যাচ্ছি 17তম পারার তরজমা 17তম পারায় আমরা দুইটা সূরা দেখব সূরা আল আম্বিয়া এবং সূরা হজ শুরু করছি বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আল আম্বিয়া আম্বিয়া অর্থ হচ্ছে প্রফেটস নবীগণ। তো এই সূরা আমরা অনেক নবীদের স্টোরি দেখব, সেখান থেকে সূরাটার নামকরণ করা হচ্ছে সূরা আল আম্বিয়া। মক্কায় অবতীর্ণ সূরা, আয়াত সংখ্যা 112, রুকু সংখ্যা 7। মানুষের জন্য তাদের হিসাব নিকাশের মুহূর্তটি একান্তই কাছে এসে গেছে। সুবহানাল্লাহ, অর্থাৎ এই যে কিয়ামতের দিন, অর্থাৎ হিসাব নিকাশ নেওয়ার দিন খুবই কাছে, অথচ তারা এখনো উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কোরআনে আমাদের এত সতর্ক সংকেত দিচ্ছে, সতর্ক বাণী দিচ্ছে, মানুষ আমরা এতই গাফেল যে এখনো এটা থেকে বিমুখ হয়ে আছি। যখন তাদের কাছে তাদের মালিকের কোনো নতুন উপদেশ আসে তখন মনে হয় তারা তা শুনছে, অথচ তারা তখনও নানা রকম খেলাধুলায় নিমগ্ন থাকে। অর্থাৎ এই যে আখিরাত এবং কবরের আযাবের এত কাহিনী শুনো, এত কিছু শুনো, আমরা এটা থেকে গাফেল থাকি এবং সেটার জন্য যে প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন সেটা আমরা নেই না। ওদের মনোযোগ ওরা সম্পূর্ণ অমনোযোগী। যারা জালেম তারা গোপনে বলাবলি করে, এ তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছু নয়। তোমরা কি সবকিছু দেখে শুনেও তার জাদুর ফাঁদে ফেঁসে যাবে? অর্থাৎ কাফেররা বলতো যে এই ব্যক্তি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো ক্রমেই নবী হতে পারেন না, কারণ সে আমাদের মতো খায় দায় বাজার করে, তার স্ত্রী সন্তান আছে, এ কিভাবে নবী হবে? এবং যে ব্যক্তি ওই রাসূলের কথা শুনে সে হচ্ছে তার কাছে যে এবং ভক্ত হয়ে পড়ে, কারণ আমরা জানি কোরআনের মধ্যে এরকম সম্মোহনী কিছু আছে। কোরআন হচ্ছে সবাইকে অ্যাট্রাক্ট করত। বিধর্মী কাফেররাও কিন্তু মুগ্ধ হয়ে মানে পালিয়ে পালিয়ে তারা কোরআন শুনতে আসতো। সো তারা বলতো এটা হচ্ছে জাদু, সো তোমরা সাবধান থাকো, জাদুর ফাঁদে ফেঁসে যেও না। সে বলল, আমার রব প্রতিটি কথা জানেন, তা আসমানে থাকুক কিংবা জমিনে তিনি সব শুনেন, সব জানেন। তারা তো বরং আল্লাহু আকবার, পেজ টার্ন হয়ে গেল। তারা তো বরং কোরআনের ব্যাপারে এও বলে যে এগুলো হচ্ছে অলীক স্বপ্ন, সে নিজেই এসব উদ্ভাবন করেছে, কিংবা সে হচ্ছে একজন কবি। নবী হয়ে থাকলে আমাদের কাছে সে এমন সব নিদর্শন নিয়ে আসুক যা দিয়ে আগের নবীদের পাঠানো হয়েছে। সো অর্থাৎ এই যে কোরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্নভাবে অনেক কিছু তাকে বলতো, এই যে কবি, সে নিজেই কোরআন রচনা করছে, এবং তারা বলতো যে মানে তাদের আরো বেশি মুজিজা দরকার, সে এমন নিদর্শন নিয়ে আসুক যা আগের নবীদেরকে পাঠানো হয়েছিল। এদের আগে এমন সব জনপদ আমি ধ্বংস করেছি, তার অধিবাসীরা এসব নিদর্শন দেখেও ঈমান আনেনি। তুমি কি মনে করো এরা এখন ঈমান আনবে? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে আগেকার দিনের নবীদেরকে আমি যেমন অনেক মুজিজা দেখিয়েছিলাম, কিন্তু তারপরও তারা ঈমান আনেনি এবং আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। তো তুমি কি মনে করো এদেরকে মুজিজা দেখানো হলে এরা ঈমান আনবে? তোমার পূর্বে আমি মানুষকেই সবসময় নবী বানিয়ে তাদের কাছে পাঠিয়েছি। তোমরা যদি না জানো তাহলে আগের কিতাবধারীদের কাছে জিজ্ঞাসা করো। অর্থাৎ তোমরা তাওরাত এবং ইনজিল যাদের কাছে এসেছিল সেই সমস্ত আলেমদেরকে জিজ্ঞাসা করো যে তাদের কাছে যারা নবী হয়ে এসেছিল তারাও মানুষ বই, অন্য কিছু ছিল না। আমি তাদের এমন দেহাবয়ব দিয়ে পয়দা করিনি যে তারা খাবার খেত না। তাছাড়া তারা কেউ এই দুনিয়ায় চিরস্থায়ী হয়নি। অর্থাৎ যুগে যুগে যত নবী রাসূল এসেছে সবাই খাওয়া দাওয়া করতো এবং কেউই চিরস্থায়ী হয়নি, সবাই একটা নির্দিষ্ট সময় পরে আল্লাহর কাছে ফিরে গেছেন। অতঃপর আমি আযাবের ওয়াদা সত্য প্রমাণিত করে দেখালাম। আযাব এলে আমি যাদের চাইলাম শুধু তাদেরই উদ্ধার করলাম, আর সীমা লঙ্ঘনকারীদের আমি সমূলে বিনাশ করে দিলাম। হে মানুষ, আমি তোমাদের কাছে এমন একটি কিতাব নাজিল করেছি যাতে তোমাদের সবার কথাই মজুদ আছে। তোমরা কি সেই কথাগুলো বুঝতে পারছো না? আমি এর আগে কত জনপদ ধ্বংস করে দিয়েছি যারা ছিল আসলে জালেম, তাদের পরে তাদের জায়গায় আমি অন্য জাতির
উত্থান ঘটিয়েছি। এরা যখন আমার আযাবকে একান্ত সামনে দেখতে পেল, তখন তারা সেখান থেকে পালাতে শুরু করলো। আল্লাহ তাআলা বলেন, তোমরা আজ পালিও না, বরং ফিরে যাও তোমাদের সম্পদের কাছে, তোমাদের বাড়িঘরের দিকে, যেখানে তোমরা আরাম করছিলে। সম্ভবত তোমাদের এসব ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। অর্থাৎ তাদেরকে বলা হচ্ছে তোমরা পালিও না, তাদেরকে উপহাস করে বলা হচ্ছে যে তোমরা আগে যেমন নিজেদের ঠাট বজায় রেখে সাড়ম্বরে মজলিস করতে, সেরকম যাও। আজকে এই আজাবের দিনে তোমরা বাড়িঘরের কাছে যাও, বাড়িঘরে যেয়ে এখন আরাম করো। তারা বলল, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা তো সত্যি জালেম ছিলাম। তারপর তারা এই আহাজারি করতেই থাকলো, যতক্ষণ না আমি তাদের সমূলে ধ্বংস করে দিলাম। আমি তাদের কাটা ফসলকে নির্বাপিত আলোকরশ্মি বানিয়ে দিলাম। অর্থাৎ সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিলেন। আসমান জমিন এবং তাদের মধ্যবর্তী সবকিছুকে আমি কোনো খেল তামাশার জন্য সৃষ্টি করি না। অর্থাৎ সবকিছুর পিছনে একটা পারপাস আছে। আমি যদি কোনো খেল তামাশার বিষয় বানাতে চাইতাম, তাহলে আমার কাছে যা নিষ্প্রাণ নিষ্প্রাণ বস্তু আছে তা দিয়েই আমি এসব কিছু বানিয়ে দিতাম। অর্থাৎ আমি যদি এটার উদ্দেশ্য যদি থাকতো খেল তামাশা করা, তাহলে আমি এত কষ্ট করে পৃথিবী আকাশে এত কিছু সৃষ্টির তো প্রয়োজন ছিল না। আমার কাছে যা আছে আমি সেগুলো দিয়ে সেটা করতে পারতাম। বরং আমি সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারি, তারপর এই সত্য সেই মিথ্যার মগজ বের করে দেয়। এর ফলে যা মিথ্যা তার সাথে সাথে নিশ্চিহ্ন হয়ে যায়। দুর্ভোগ তোমাদের, তোমরা যা কিছু উদ্ভাবন করছো তার থেকে আল্লাহ তাআলা অনেক পবিত্র। অর্থাৎ এই যে পৃথিবী এবং আকাশের সমস্ত অত্যাশ্চর্য বস্তুসমূহ, এগুলো খেলার জন্য না, বরং বড় বড় রহস্যের উপর ভিত্তিশীল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। এবং এটার মধ্যে সত্য এবং মিথ্যার পার্থক্যকে ফুটিয়ে তোলা হচ্ছে একটা রহস্য। কোরআন হচ্ছে সত্য মিথ্যার পার্থক্যকারী। কোরআনকে বলা হয় ফুরকন। কোরআনের একটা নাম হচ্ছে ফুরকন, যেটা সত্য মিথ্যার পার্থক্য করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বললেন যে সত্যকে মিথ্যার উপর ছুঁড়ে মারা হয়। অর্থাৎ কোরআন যখন আসে তখন সমস্ত সত্য এবং মিথ্যা, সত্য দ্বারা মিথ্যাগুলো ধ্বংস হয়ে যায়, সব প্রকাশ পেয়ে যায়। আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তার মালিকানাধীন। তার একান্ত সান্নিধ্যে যেসব ফেরেশতারা আছে তারা কখনো তার ইবাদত করতে অহংকার করে না, তারা কখনো ক্লান্তিও বোধ করে না। তারা দিবানিশি তার পবিত্রতা ঘোষণা করে, তারা কখনো অলসতা করে না। এরা কি আল্লাহ তাআলার বদলে জমিনের অন্য কোনো কিছুকে মাবুদ বানিয়ে নিচ্ছে, যারা এদের পুনরুত্থান ঘটাবে? যদি আসমান জমিন এই দুইয়ের মাঝে আল্লাহ তাআলা ব্যতীত আরো অনেক মাবুদ থাকতো, তাহলে কবেই এর উভয়টাই বিপর্যস্ত হয়ে যেত। এরা যা কিছু বলে, আরশের মালিক আল্লাহ তাআলা সেসব কিছু থেকে পবিত্র এবং মহান। অর্থাৎ পৃথিবী এবং আকাশে যদি দুই ইলাহ থাকতো, তাহলে দুই ইলার মধ্যে এই কর্তৃত্ব নিয়ে সর্বদাই কি হতো? ঝগড়াঝাটি হতো। আকাশ আর পৃথিবী সবকিছু যে এত সুন্দরভাবে হচ্ছে এটা কখনোই হওয়া সম্ভব হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই যুক্তিটা দিয়ে বোঝালেন যে উভয় তাহলে বিপর্যস্ত হয়ে যেত। তিনি যা কিছু করেন সে ব্যাপারে তাকে কোনো প্রশ্ন করা যায় না, বরং তাদেরই তাদের নিজ নিজ ক্রিয়াকলাপ সম্পর্কে প্রশ্ন করা হবে। এরা কি আল্লাহ তাআলা ছাড়া অন্যদের মাবুদ বানিয়ে রেখেছে? হে নবী, তুমি বলো, তোমরা তোমাদের দলিল প্রমাণ উপস্থিত করো। এটা হচ্ছে আমার সাথে যে আছে তার কিতাব, এটা হচ্ছে আমার আগে যা ছিল তার কিতাব। পারলে এখান থেকে কোনো প্রমাণ উপস্থাপন করো। আসলে এদের অধিকাংশই প্রকৃত সত্য জানে না, এরা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চ্যালেঞ্জ করছেন যে হে নবী, তুমি বলো, আজ পর্যন্ত যত কিতাব আল্লাহর পক্ষ থেকে দুনিয়ায় কোনো নবী রাসূলের উদ্দেশ্যে নাজিল হয়েছে, যে কোনো একটা খুলে দেখাও যে আকাশ এবং পৃথিবীর স্রষ্টা আল্লাহ ব্যতীত অন্য কেউ। কোনো দলিল প্রমাণ নিয়ে আসো। আমি তোমার আগে এমন কোনো নবী পাঠাইনি যার কাছে ওহী পাঠিয়ে আমি এই কথা বলিনি যে আমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই এবং তোমরা সবাই আমারই ইবাদত করো। এটাই হচ্ছে যুগে যুগে নবীদের তাওহীদের বাণী। এ মূর্খ লোকেরা বলে, দয়াবান আল্লাহ তাআলা ফেরেশতাদের নিজের সন্তান বানিয়ে নিয়েছেন। মূলত তিনি এসব কথাবার্তা থেকে অনেক পবিত্র, সুবহানা। বরং তারা হচ্ছে আল্লাহ তাআলার সম্মানিত বান্দা। তো আরবের মুশরিকরা বলতো যে ফেরেশতারা হচ্ছে বানাতুল্লাহ, তারা হচ্ছে আল্লাহর কন্যা, এবং তারা মনে করতো যে এর মাধ্যমে, ফেরেশতাদের পূজা করার মাধ্যমে, ফেরেশতারা আল্লাহর দরবারে তাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ তাআলা এখানে বলে দিলেন তিনি এগুলো থেকে অনেক পবিত্র। ফেরেশতারা হচ্ছে আল্লাহর সম্মানিত বান্দা। তারা কখনো তার সামনে আগে বেড়ে কথা বলে না, তারা তার আদেশ অনুসারে অনুসারে কাজ করে। অর্থাৎ এই ফেরেশতারা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে গিয়ে ক্লান্ত হয় না। ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অনুযায়ী সব কাজ করে। তাদের সামনে পেছনে যা কিছু আছে তা সবই তিনি জানেন। তারা আল্লাহর সমীপে
সেই সব লোক ছাড়া অন্য কারো জন্যই সুপারিশ করে না যাদের প্রতি তিনি সন্তুষ্ট রয়েছেন। তারা নিজেরাও সব সময় তার ভয়ে ভীত সন্ত্রস্ত থাকে। যেটা বললাম, ফেরেশতারা মানে মুশরিকরা ফেরেশতাদের পূজা করার একটা কারণ ছিল, তারা ভাবতো যে তাদেরকে পূজা করার মাধ্যমে ফেরেশতারা তাদের উপর খুশি হয়ে আল্লাহর কাছে তাদের জন্য শাফায়াত করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হন শুধুমাত্র তাদের জন্যই এরা শাফায়াত করতে পারবে। মুশরিকদের জন্য ফেরেশতারা কখনোই শাফায়াত করবে না। যারা অহংকারী তাদের মধ্যে যদি কেউ একথা বলে যে আল্লাহ তাআলার বদলে আমি হচ্ছি মাবুদ, তাহলে তাকে আমি এজন্য জাহান্নামের কঠিন শাস্তি দেব। মূলত আমি জালেমদের এভাবেই শাস্তি দিয়ে থাকি। যারা আল্লাহর নিদর্শনসমূহকে অস্বীকার করে তারা কি দেখে না আসমান এবং পৃথিবী একসময় ওতপ্রোতভাবে মিশেছিল, তারপর আমি এদের উভয়কে আলাদা করে দিয়েছি এবং আমি প্রাণবান সবকিছুকে পানি থেকে সৃষ্টি করেছি। এই সত্যের পরেও কি তারা ঈমান আনবে না? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে আসমান আর জমিন একসময় একসাথে ছিল, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দুইটাকে আলাদা করে দিয়েছেন। তো হাসান আর কাতাদা রাহিমাহুল্লাহ বলেন যে আসমান আর জমিনের মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসের লেয়ার দিয়ে এই আসমান এবং জমিনকে আলাদা করে দিয়েছেন। এবং আল্লাহ এখানে বললেন যে সমস্ত প্রাণবান সবকিছুকে পানি থেকে তিনি সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটা প্রাণীর সৃষ্টিতে পানির একটা প্রভাব আছে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্লিয়ারলি বলে দিলেন। আমি জমিনের উপর সুদৃঢ় পাহাড়সমূহ রেখে দিয়েছি যেন তা ওদের নিয়ে নড়াচড়া করতে না পারে। আমি ওতে প্রশস্ত রাস্তা তৈরি করে দিয়েছি যাতে করে তারা তা দিয়ে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারে। এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আগেও বলেছিলেন যে পৃথিবীর বুকে পাহাড়গুলোকে তিনি পেরেকের মতো এঁটে দিয়েছেন যাতে পৃথিবীর ভারসাম্য বজায় থাকে, পৃথিবী যাতে অস্থিরভাবে নড়াচড়া না করে। আমি আকাশকে একটি সুরক্ষিত ছাদ হিসেবে স্থাপন করেছি, কিন্তু এই নির্বোধ ব্যক্তিরা তার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলাই দিন রাত চাঁদ সূর্য সৃষ্টি করেছেন, এরা প্রত্যেকে মহাকাশের কক্ষপথে সাঁতার কেটে যাচ্ছে। এখন সায়েন্টিস্টরা আবিষ্কার করেছেন যেগুলো সবকিছুই কিন্তু মহাশূন্যে ভাসছে, সাঁতার কাটছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউজ করেছেন, সুবহানাল্লাহ। হে নবী, আমি তোমার পূর্বেও কোনো মানব সন্তানকে অনন্ত জীবন দান করিনি। আজ তুমি মরে গেলে তুমি কি মনে করো তারা এখানে চিরজীবী হয়ে থাকবে? এই আয়াতটা প্রমাণ করে যে প্রত্যেকটা মানুষ মৃত্যুবরণ করবে। এখন পর্যন্ত এমন অনেক মানুষ আছে যারা ভাবে যে খাজির আলাহ সাল্লাম এখনো জীবিত আছে। সুবহান আল্লাহ। এখানে আল্লাহ ক্লিয়ারলি বলে দিলেন যে প্রত্যেক মানুষ মরণশীল, প্রত্যেক মানুষই মারা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অনন্ত জীবন দান করেননি। প্রতিটি জীবকেই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। হে মানুষ, আমি তোমাদেরকে মন্দ এবং ভালো এই উভয় অবস্থার মধ্যে ফেলে পরীক্ষা করি, অতঃপর তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে। অর্থাৎ আল্লাহ কখনো অসুখ বিসুখ দুঃখ কষ্ট দিয়ে যেমন পরীক্ষা করেন, তেমনি সুস্থতা নিরাপত্তা দিয়েও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করেন। কাফেররা যখন তোমাকে দেখে তখন তারা তোমাকে কেবল তাদের বিদ্রূপের পাত্ররূপে গ্রহণ করে। তারা তোমার দিকে ইশারা করে বলে, এ কি সেই ব্যক্তি যে তোমাদের দেবদেবীদের মন্দভাবে স্মরণ করে? আসলে এরা নিজেরাই দয়াময় আল্লাহ তাআলার স্মরণকে অস্বীকার করে। আসলে মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়ো করার প্রকৃতি দিয়ে। এটা হচ্ছে আমাদের মানুষের একটা দোষ, যে আমরা সবসময় সবকিছুতেই দেখবেন আমরা খুব তাড়াহুড়া করি সব ব্যাপারে। আল্লাহ এটা বলে দিলেন, খুলিকাল ইনসানু মিন আজাল। তাড়াহুড়া করা হচ্ছে মানুষের একটা প্রবৃত্তি। অচিরেই আমি তোমাদের আমার কুদরতের নিদর্শনগুলো দেখিয়ে দিব, সুতরাং তোমরা আমার কাছে তাড়াহুড়া কামনা করো না। ওই যে কাফেররা বলতো যে আজাব আসে না কেন, আজাব যদি সত্যি হয় আজাব চলে আসুক। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো কেয়ামতের এই ওয়াদা কবে পূর্ণ হবে। যদি এই কাফেররা সেই ক্ষণটির কথা জানতো, বিশেষ করে যখন তারা তাদের সামনে এবং তাদের পিছন থেকে আসা আগুন কিছুতেই প্রতিরোধ করতে পারবে না, সেই সময় তাদের কোনো রকম সাহায্যও করা হবে না। মূলত কেয়ামত তাদের উপর আসবে হঠাৎ করে, এসেই তা তাদের হতবুদ্ধি করে দিবে। তখন তারা তাকে প্রতিরোধ করতে সক্ষম হবে না, আর না তাদের জন্য এতে কোনো অবকাশ দেওয়া হবে। হে নবী, তোমার আগেও এরা অনেক রাসূলকে এভাবেই ঠাট্টা বিদ্রূপ করেছিল। পরে দেখা গেল তারা জানিয়ে ঠাট্টা বিদ্রূপ করেছিল, তাই তাদেরকে পরিবেষ্টন করে নিয়েছে। হে নবী, তুমি এদের জিজ্ঞাসা করো, কে তোমাদেরকে দয়াময় আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করবে? সুবহান আল্লাহ। এখানে দেখেন আল্লাহ সুবহান তাআলা খুব সুন্দরভাবে কোরআনের যে ভাষা, সুবহান আল্লাহ। আল্লাহ বলেছেন দয়াময়ের আযাব, তিনি তো দয়াময়, তিনি হচ্ছেন আর রহমান। আর রহমানের আযাব থেকে কে তাদের রক্ষা করবে?
তা রাতের বেলায় আসুক কিংবা দিনের বেলায়, কিন্তু এরা নিজেদের মালিকের স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সো রহমানের রহমতের আসলে এরা প্রাপ্য। এরা এদের জন্য রহমানের রহমতটা প্রাপ্য না, এদের জন্য রহমানের আযাবটাই হচ্ছে প্রাপ্য। তবে কি তাদের আরো কোনো মাবুদ আছে যারা আমার আযাব থেকে তাদের বাঁচাতে পারবে? তারা তো নিজেদেরই কোনো সাহায্য করতে পারবে না, না তারা আমার আযাব থেকে নিরাপদ। অর্থাৎ এরা যাকে মিথ্যা মাবুদ বলে উপাসনা করে, তারা তো নিজেদেরই নিজেদের হেল্প করতে পারে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত থেকে এরা কিভাবে এদেরকে বাঁচাবে? কিন্তু আমি এদের এবং এদের পিতৃপুরুষদের যাবতীয় ভোগ সম্ভার দান করে যাচ্ছিলাম, এবং এইভাবে এদের উপর দিয়ে সমৃদ্ধির এক দীর্ঘ সময় অতিবাহিত হয়ে গেছে। তারা কি দেখতে পাচ্ছে না যে আমি জমিনকে চারদিক থেকে সংকুচিত করে আনছি? তারপরও কি তারা বিজয়ী হবে বলে আশা করে? অর্থাৎ এই যে মক্কার কাফের মুশরিকরা কি এটা খেয়াল করছে না যে চারদিকে ইসলামের বিজয় ছড়িয়ে পড়ছে এবং তাদের আস্তে আস্তে মুশরিকদের পতন ঘটছে? এটাকেই বলা হচ্ছে যে তাদের জন্য জমিন চারপাশ থেকে সংকুচিত হয়ে আসছে। হে নবী, তুমি বলো, আমি শুধু ওহী দিয়েই তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাই, কিন্তু এই বধিররা কোনো ডাকই শুনতে পায় না। তাদের সতর্ক করা হলেও তারা কিছুই শুনতে পায় না। অথচ তোমার মালিকের আযাবের সামান্য কিছু অংশ যদি এদের স্পর্শ করে, তাহলে অবশ্যই তখন এরা বলবে, হায় দুর্ভাগ্য আমাদের, আমরা সত্যিই জালেম ছিলাম। কিয়ামতের দিন আমি ন্যায় বিচারের জন্য কিছু মানদণ্ড স্থাপন করব, যে মিজান। আমরা সবসময় শুনি মিজান মিজান। তারপর সেদিন কারো উপর কোনো রকম জুলুম করা হবে না। যদি একটি শস্যদানা পরিমাণ কোনো আমলও তার কোথাও লুকিয়ে থাকে, হিসাবের সময় তাকে আমি যথার্থই এনে হাজির করব। হিসাব নেওয়ার জন্যই আমিই যথেষ্ট। আমাদের বিভিন্ন হাদিস থেকে আমরা পাই যে আমাদের যে আমল নামা সেটা ওজন করা হবে। যেমন একটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে একটা লোককে কিয়ামতের দিন সমস্ত সৃষ্টির সামনে পৃথক করে একান্তে ডেকে নিবে। তারপর তার ৯৯টা কার্ড বের করবে, যেগুলা প্রত্যেকটা চোখ যত দূর যায় তত লম্বা। ৯৯টা লিস্ট বের হবে তার আযাবের, তার পাপের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন যে তুমি কি এগুলো অস্বীকার করো? আমার রক্ষণাবেক্ষণকারী লেখক ফেরেশতারা কি তোমার উপর অত্যাচার করেছে? অর্থাৎ তুমি এই যে এই তোমার পাপের যে লিস্ট, এগুলো তুমি স্বীকার করো? ওই ব্যক্তি বলবে, হ্যাঁ আমার প্রভু, আমি স্বীকার করি। আল্লাহ বলবেন যে তোমার কি কোনো ওজর আছে, কোনো সৎকর্ম আছে? লোকটা তখন হতভম্ব হয়ে গিয়ে বলবে, না, না আমার প্রভু, আমার কোনো সৎকর্ম নাই। আল্লাহ বলবেন, তোমার একটা সৎকর্ম আছে, তোমার উপর কোনো জুলুম করা হবে না। তারপর তার জন্য একটা কার্ড বের করা হবে, যেটার মধ্যে লেখা থাকবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থাৎ এই কালেমা। তারপর আল্লাহ বলবেন, সেটা নিয়ে আসো, মিজানের পাল্লায় রাখো। তখন ওই লোক বলবে, হে আমার রব, এই সমস্ত এই ৯৯টা এত ভারী ভারী আমার পাপের বিপরীতে এই একটা কাঠ কি ভূমিকা রাখবে? আল্লাহ বলবেন, তুমি অপেক্ষা করো, তোমার উপর জুলুম করা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপরে সেই সমস্ত যে ৯৯টার পাপের লিস্ট, সেটা এক পাল্লায়, আর ওই এক লা ইলাহা ইল্লাল্লাহর কার্ডটাকে আরেক পাল্লায় রাখা হবে। আর সেটাতে সমস্ত পাপ কাজের যে পাল্লা, সেটা উপরে উঠে যাবে এবং এই লা ইলাহা ইল্লাল্লাহর কার্ড ভারী হয়ে যাবে। অর্থাৎ আল্লাহর নামের বিপরীতে কোনো কিছুই ভারী না। লা ইলাহা ইল্লাল্লাহর হচ্ছে এত ওজন। সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারি যে আমল নামা কিয়ামতের দিন ওজন ওজন করা হবে। আবার আমাদের যে আমলগুলো, সে আমলগুলো ওজন করা হবে। বুখারী মুসলিমের হাদিসে এসেছে, এই হাদিস আমরা সবাই জানি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুইটা বাক্য এরকম যেটা রহমানের কাছে সবচেয়ে প্রিয়, জিহবার উপর খুব হালকা, মিজানের পাল্লায় অত্যন্ত ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই হাদিসটা থেকে আমরা বুঝি যে আমাদের এই যে জিকিরগুলা, এগুলাও মিজানের পাল্লায় ওজন করা হবে। আরেকটা হচ্ছে আমাদের আমলকারী, আমাদেরকে ওজন করা হবে। এটার প্রমাণে হাদিস কি, মুসনাদে আহমেদের হাদিস আছে, একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাক গাছে উঠলেন। তো তিনি ছিলেন খুবই শুকনা একজন মানুষ। তার যে পায়ের গোড়ালিগুলো খুব চিকন চিকন ছিল। প্রচন্ড বাতাস বইছিল এবং তাকে মনে হচ্ছিল যে সে পড়ে যাবে, তার গোড়ালি এভাবে নড়ছিল। তাকে দেখে উপস্থিত লোকেরা হেসে ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা হাসছো কেন? তারা বলল যে, হে আল্লাহ নবী, এই আব্দুল্লাহ ইবনে মাসুদের সরু গোড়ালির কারণে, তার পা দেখেন কিরকম চিকন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার হাতে আমার প্রাণ, তার শপথ করে বলছি,
এই দুইটা পা মিজানের পাল্লায় উহুদ পাহাড়ের চেয়েও বেশি ভারী হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তার মানে আমরা বুঝলাম যে আমাদের আমল নামার ওজন করা হবে, আমাদের আমলের ওজন করা হবে, এবং আমাদের নিজেদের আমলকারীরও কিয়ামতের পাল্লায় ওজন করা হবে। আল্লাহুম্মা হাসিবনা হিসাবা ইয়াসির। 48 নম্বর আয়াত। নিঃসন্দেহে আমি মূসা এবং হারুনকে ন্যায় অন্যায়ের ফয়সালাকারী একটি গ্রন্থ দিয়েছিলাম, তাকওয়া অবলম্বনকারী লোকদের জন্য দিয়েছিলাম আধারে চলার আলো এবং জীবনে চলার উপদেশ। অর্থাৎ মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ যে কিতাব দিয়েছিলেন সেটার মধ্যেও কিন্তু মানুষের জন্য ওই যে আলো, আল্লাহ সুবহানা তাআলার যে মানে হেদায়েতের বাণী, সেগুলো সবসময় থাকে আলো, মানুষকে আলোর পথে নেওয়ার জন্য, অন্ধকার থেকে আলোতে বের করার জন্য। এটা তাদের জন্য যারা আল্লাহ তাআলাকে গায়েব থেকে ভয় করে, কিয়ামত সম্পর্কে ভীত সন্ত্রস্ত থাকে। আর এটা হচ্ছে বরকতপূর্ণ উপদেশ। আমি এটা নাজিল করেছি, তোমরা কি এর অস্বীকারী হতে চাও? এর আগে আমি ইব্রাহিমকে তার ভালো মন্দ বিচারের জ্ঞান দান করেছিলাম। আমি সেই সম্পর্কে সম্যক অবগত ছিলাম। যখন সে তার পিতা এবং জাতিকে বলল, এই মূর্তিগুলো আসলে কি যাদের এবাদতের জন্য তোমরা শক্ত হয়ে বসে আছো? তারা বলল, আমরা আমাদের পিতৃপুরুষদের এগুলোর ইবাদত করতে দেখেছি। ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, এগুলো করে তোমরা নিজেদেরকে সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত করছো। তোমাদের পূর্বপুরুষরাও এই গোমরাহিতেই নিমজ্জিত ছিল। তারা বলল, তুমি কি আমাদের কাছে কোনো সত্য নিয়ে এসেছো, না অযথাই তুমি আমাদের সাথে তামাশা করছো? ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, না, এটা কোনো তামাশার বিষয় না, বরং তোমাদের রব যিনি, তিনি আসমান এবং জমিনের রব, তিনি এগুলো সৃষ্টি করেছেন, আর আমি নিজে হচ্ছি এর সাক্ষীদের একজন। আল্লাহর শপথ, তোমরা এখান থেকে পিছনে সরে গেলে আমি তোমাদের মূর্তিগুলোর ব্যাপারে একটা কৌশল অবলম্বন করব। তো স্কলাররা বলেন এটা তিনি মনে মনে বলছিলেন। সামনে একটা মানে তাদের কোনো একটা আম, উৎসবের দিন ছিল এবং সবাই সে উৎসবে জয়েন করতে যাচ্ছিল, এবং ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে তোমরা যাও, তারপরে দেখো আমি তোমাদের এই মূর্তিগুলোকে নিয়ে কি করি। তারপর তারা চলে গেলে ওদের বড়টি ছাড়া অন্য মূর্তিগুলোকে সে চূর্ণ বিচূর্ণ করে দিল, যাতে করে তারা ঘটনা জানার জন্য তার দিকেই ধাবিত হতে পারে। সো সবাই যখন চলে গেল, ইব্রাহিম আলাইসাল্লাম জাস্ট সবচেয়ে বড় মূর্তিটাকে রেখে বাকিগুলোকে টুকরো টুকরো করে দিলেন। তারা যখন ফিরে এলো, মূর্তিদের এই দুরবস্থা দেখে তারা বলল, আমাদের দেবতাদের সাথে এই আচরণ করলো কে? যেই করেছে নিঃসন্দেহে সে জালেমদের একজন। লোকেরা বলল, আমরা শুনেছি এক যুবক ওদের কথা আলোচনা করছিল। হ্যাঁ, সেই যুবককে বলা হয় ইব্রাহিম। তো একজন বলল যে ইব্রাহিম নামের একজন আছে যে আমি শুনেছি যে এগুলো নিয়ে এরকম বলছিল। তারা বলল, যাও, তাকে সব মানুষের চোখের সামনে এসে এনে হাজির করো, যাতে করে তারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে। ইব্রাহিমকে আনার পর তারা তাকে জিজ্ঞাসা করলো, হে ইব্রাহিম, তুমি কি আমাদের মাবুদগুলোর সাথে আচরণ করেছো? ইব্রাহিম বলল, বরং ওটি বরং সম্ভবত এই বড়টি, অর্থাৎ যেই মূর্তিটাকে সে রেখে দিয়েছিল, ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, মনে হয় এই সবচেয়ে বড় মূর্তিটা এটাই বাকিগুলোকে এরকম ধ্বংস করেছে। তোমরা তাদেরই জিজ্ঞেস করো না কেন, যদি তারা কথা বলতে পারে? তো ইব্রাহিম আলাইসাল্লাম বললেন যে জিজ্ঞেস করো, তুমি তোমাদের এই রব, সে তো তোমাদের মাবুদ, তো মাবুদকে জিজ্ঞেস করো যে তাদেরকে এই হাল করলো। ইব্রাহিমের এই যুক্তি শুনে তারা নিজেদের দিকে ফিরে এলো, অর্থাৎ তারা বুঝতে পারলো যে তারা যে আসলে মানে মা মানে ভ্রান্ত মাবুদের উপাসনা করছে, যারা কোনো জবাব দিতে অক্ষম। এবং তারা একে অপরকে বলতে লাগলো, জালেম তো সে নয় যে ওটা ভেঙেছে, জালেম তো হচ্ছে তোমরা যারা এর পূজা করতে। তারপর লজ্জায় ওদের মাথা অবনত হয়ে এলো। ওরা বলল, হে ইব্রাহিম, তুমি তো জানো যে এরা কথা বলতে পারে না। ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন, তাহলে তোমরা কি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর পূজা করো যে কথা বলতে পারে না, তোমাদের উপকার করতে পারে না, তোমাদের অপকারও করতে পারে না? তো ইব্রাহিম আলাহিসাল্লাম এভাবে তাদেরকেই তাদের কথার ফাঁদে ফেললেন। ধিক তোমাদের জন্য এবং আল্লাহ তাআলাকে বাদ দিয়ে তোমরা যাদের পূজা করো তাদের জন্য। তোমরা কি কিছুই বুঝতে পারছো না? এই সময় রাজার লোকেরা বলল, একে আগুনে পুড়িয়ে দাও। যদি তোমরা কিছু করতেই চাও, তাহলে তার থেকে তোমাদের মূর্তিগুলোর প্রতিশোধ গ্রহণ করো। অর্থাৎ এই যে নমরুদ যখন দেখলো যে ইব্রাহিম আলাহিসাল্লামকে কিছুতেই তার এই মানে আল্লাহর একত্ববাদ থেকে ফেরানো যাচ্ছে না, কিছুতেই তার বাপদাদারা যেই মূর্তির পূজা করতো সেটাতে ইব্রাহিম আলাহিসাল্লামকে যখন কোনোভাবেই ফেরানো যাচ্ছে না, তখন তারা বলল যে ইব্রাহিমের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং তাকে পুড়িয়ে মারতে হবে। সেই কারণে তারা বিশাল আগুনের একটা কুণ্ড তৈরি করে, এবং মানে এত বড় আগুনের কুণ্ড তৈরি করে যে তারা যে ইব্রাহিম আলাহিসাল্লামকে ওখানে ফেলবে, তারা নিজেরা ওইটাও সম্ভব ছিল না। পাথর নিক্ষেপের যন্ত্র দ্বারা দূর থেকে তারা ইব্রাহিম আলাহিসাল্লামকে
ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে। কিন্তু এবং কথিত আছে তখন ওই মোমেন্টে জিব্রাইল আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লামের কাছে আসেন, এসে জিজ্ঞাসা করেন যে আপনি কি কোনো হেল্প চান, আপনার জন্য আমি কিছু করতে পারি? তখন ইব্রাহিম আলাহ সাল্লাম বলেন, হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট। তুমি কি আল্লাহর পক্ষ থেকে এসেছো, না তুমি নিজে সাহায্য করতে চাচ্ছ? তখন জিব্রাইল আলাহ সাল্লামকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নির্দেশ পাঠাননি। ইব্রাহিম আলাহিসাল্লাম যখন বুঝলেন যে এটা জিব্রাইল আলাহিসাল্লাম তার নিজ থেকে অফার করতে চাচ্ছে, ইব্রাহিম আলাহিসাল্লাম বললেন, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ওই মোমেন্টে আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিলেন, কি বললেন? ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। অসাধারণ, অসাধারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনকে বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল এবং শান্তিময় হয়ে যাও। কেন শীতল এবং শান্তিময়? যদি শীতল বলতেন শুধু, তাহলে হতে পারে ইব্রাহিম আলাহ সাল্লামের জন্য সেটা বেশি ঠান্ডা হয়ে গেলে ইব্রাহিম আলাহ সাল্লামের কষ্ট হবে। আল্লাহ বললেন, তুমি ঠান্ডা হও এবং এমন ঠান্ডা হও যেটা ইব্রাহিমের জন্য শান্তিময় হয়। আল্লাহু আকবার। ওরা তার বিরুদ্ধে একটা ফন্দি আঁটতে চাইলো, আর উল্টা আমি তাদেরকে ক্ষতিগ্রস্ত এবং ব্যর্থ করে দিলাম। আর তারপর আমি তাকে এবং নবী লূতকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম যেখানে আমি সৃষ্টিকুলের জন্য অনেক কল্যাণ রেখেছি। অর্থাৎ ইব্রাহিম এবং লূত আলাহিসাল্লামকে আল্লাহ আজ্জা ওয়া জাল এই ইরাক থেকে বের করে ফিলিস্তিন এবং সিরিয়ায় পাঠিয়ে দিলেন, যেটা হচ্ছে কল্যাণকর একটা জায়গা। আল্লাহ যেন সিরিয়া ফিলিস্তিনকে অবমুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। তারপর আমি ইব্রাহিমকে তার ছেলে হিসেবে ইসহাক দান করলাম, তার উপর আরো দান করলাম পুত্র হিসেবে ইয়াকুব। এদের সবাইকে আমি ভালো মানুষ বানিয়েছিলাম, এরা সবাই ছিল নবী। আমি তাদেরকে দুনিয়ার মানুষদের নেতা বানিয়েছিলাম। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপথ দেখাতো, নেক কাজ করা, সলাৎ প্রতিষ্ঠা করা, জাকাত দেওয়ার জন্য আমি তাদের কাছে ওহী পাঠিয়েছি। তারা সর্বত্রই আমার আনুগত্য করত। আর ইব্রাহিমের মতো আমি লূতকেও প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলাম। তাকে আমি এমন এক জনপদ থেকে উদ্ধার করে এনেছি যে জনপদ শুধু অশ্লীল কাজ করত। সত্যি তারা ছিল জঘন্য, বদ এবং গুনাহগার জাতি। আমরা লূত আলাইহিস সালামের স্টোরি শুনে এসেছি, সমকামিতা ছিল তাদের অপরাধ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতিটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছিলেন। আমি তাকে আমার অপরিসীম অনুগ্রহের ভিতর প্রবেশ করিয়েছি। নিঃসন্দেহে সে ছিল সৎকর্মশীল নবী। নবী নূহ যখন আমাকে ডেকেছিল, ডেকেছিল ইব্রাহিমেরও আগে, তখন আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম। তাকে এবং তার পরিবার পরিজনকে আমি উদ্ধার করেছিলাম এক মহা সংকট থেকে। নূহ আলাইসাল্লাম যখন মানে প্রায় ৯৫০ বছর তিনি তার জাতিকে দাওয়াত দিয়েছেন, তারপরও যখন তারা ঈমান আনেনি, তখন নূহ আলাইসাল্লাম ক্লান্ত পরিশ্রান্ত হয়ে দোয়া করেছিলেন, যেটা আমরা সূরা কমারে পড়ব। নূহ আলাইসাল্লাম দোয়া করেছিলেন যে, হে রব, আমি হেরে গেছি, আমাকে তুমি সাহায্য করো। এবং সূরা নূহতে আমরা দেখব নূহ আলাইসাল্লামের দোয়া যে, হে আমার রব, পৃথিবীর এই ভূপৃষ্ঠে তুমি একজন কাফেরকেও ছেড়ে দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই দোয়া শুনলেন এবং নূহ আলাইসাল্লামের যে অবাধ্য জাতি তাদেরকে মহাপ্লাবনে ডুবিয়ে দিলেন। আমি তাকে এমন এক জাতির মোকাবেলায় সাহায্য করেছিলাম যারা আমার আয়াতকে অস্বীকার করেছিল। তারা ছিল খারাপ জাতের লোক। তারপর আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছি। দাউদ এবং সুলাইমানের ঘটনাও তাদের শোনাও, যখন তারা দুইজন একটি ক্ষেতের ফসলের মোকদ্দমায় রায় প্রদান করেছিল। মোকদ্দমাটা ছিল এমন: রাতের বেলায় কিছু মেষ মানুষের ক্ষেতে ঢুকে তা তছনছ করে দিল। আমি নিজেও তাদের সাথে এই বিচার পর্ব পর্যবেক্ষণ করছিলাম। তারপর আমি সঠিক রায় তা সোলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম। অবশ্য আমি তাদের উভয়কেই প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছিলাম। আমি পাহাড় পর্বত এবং পাখালিকে দাউদের অনুগত করে দিয়েছিলাম, যেন তারাও তার সাথে আল্লাহ তাআলার পবিত্রতা এবং মহিমা ঘোষণা করতে পারে। আর এই সব কিছু আমিই ঘটাচ্ছিলাম। তো দাউদ আলাহিসাল্লামের ছেলে ছিল সুলাইমান আলাহিসাল্লাম। তারা দুইজনেই, সুলাইমান আলাহিসাল্লাম তো বাদশাহ ছিল, দাউদ আলাহিসাল্লামও। তো এখানে যে ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাফসিরে এভাবে এসেছে: দুইজন লোক আসে দাউদ আলাহিসাল্লামের কাছে এসে বিচার নিয়ে। একজন ছিল ছাগল পালের মালিক, হ্যাঁ, একজনের ছিল ছাগলের পাল, আরেকজনের ছিল ক্ষেতের মালিক। তো এই শস্য ক্ষেতের মালিক ছাগল পালের মালিকের বিরুদ্ধে বিচার নিয়ে আসে যে এই ছাগল রাত্রেবেলা তার শস্য ক্ষেত্রে চড়াও হয়ে সব ফসল বিনষ্ট করে দিয়েছে, কিছুই অবশিষ্ট রাখেনি। তো এটার বিচারের জন্য তারা দাউদ আলাহিসাল্লামের কাছে আসে। দাউদ আলাহিসাল্লাম শুনে বিচার দিলেন
যে এই ছাগল পালের মালিক কি করবে, তার সমস্ত ছাগলগুলো এই শস্যের মালিককে দিয়ে দিবে। কারণ তিনি হিসাব করে দেখলেন যে যে পরিমাণ শস্য নষ্ট হয়েছে আর ছাগলের যে দাম তা প্রায় সেম সেম। তো বললেন যে এটার জরিমানা স্বরূপ তুমি তোমার সমস্ত ছাগল এই শস্য ক্ষেত্রের মালিককে দিয়ে দাও। তো তারা এই দাউদ আলাহ সাল্লামের কাছ থেকে বিচারের রায় শুনে যখন চলে যাচ্ছিলেন, তখন দরজায় দাউদ আলাহ সাল্লামের ছেলে সুলাইমান আলাহ সাল্লামের সাথে ওই দুই ব্যক্তির সাক্ষাৎ হয়। তিনি জিজ্ঞাসা করলেন কি হয়েছে। তারা যখন সবকিছু বর্ণনা করলেন, তখন সুলাইমান আলাহ সাল্লাম এসে বললেন দাউদ আলাহ সাল্লামকে যে আমি আপনার সাথে একমত পোষণ করছি না, আমি যে রায় না, মানে আমার মনে যে রায়টা এসেছে সেটা দিলে উভয় পক্ষের জন্য উপকারী হতো। দাউদ আলাহ সাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার সেই রায় কি। তখন সুলাইমান আলাহ সাল্লাম বললেন যে আপনি এই যে পাল, এই যে ছাগলের পাল, এটা শস্য ক্ষেত্রের মালিককে কিছুদিনের জন্য দিয়ে দেন। সে এই ছাগলের পাল থেকে দুধ পশম এগুলো দ্বারা সে উপকার লাভ করুক। আর এই যে ক্ষেত যেটা নষ্ট হয়ে গেছে সেই ক্ষেতটা আপনি কিছুদিনের জন্য ওই ছাগল পালের মালিককে দিয়ে দেন। সে এটাতে চাষাবাদ করুক, শস্য উৎপন্ন করুক। যখন এই শস্য ক্ষেত্র ছাগল পালের মানে বিনষ্ট করার আগের অবস্থায় পৌঁছে যাবে, অর্থাৎ আবার যখন এটাতে শস্য হবে, চাষাবাদ করে সবকিছু আবার যখন আগের অবস্থায় ফিরে যাবে, তখন এই শস্য ক্ষেত্র কি করবে, ওটার মালিককে ফিরিয়ে দিবেন, আর ছাগলের পাল ছাগলের মালিককে ফিরিয়ে দিবেন। এটা ছিল সুলাইমান আলাইসাল্লামের রায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে 79 নাম্বার আয়াতে বললেন যে সুলাইমান আলাইসাল্লামের মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা ছিল সঠিক রায়, তিনি সুলাইমান আলাইসাল্লামের মনে এটা বুঝিয়ে দিয়েছিলেন। তারপরে দাউদ আলাহিসাল্লামেরও এই রায়টা পছন্দ হলো এবং তিনি বললেন ঠিক আছে এই রায়টাই কার্যকর হোক। সুবহানাল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বললেন দাউদ আলাহিসাল্লামের একটা স্পেশাল কোয়ালিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছিলেন, যে তিনি যখন তিনি অত্যন্ত সুমধুর স্বরে কোরআন তেলাওয়াত করতে পারতেন, বা কোরআন তেলাওয়াত মানে তার উপর যে কিতাব এসেছিল সেটা অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করতেন। তার গলার সুর ছিল ভয়ঙ্কর সুন্দর। তো তিনি যখন আল্লাহর মহিমা গাইতেন তখন এই পাহাড় এবং পাখপাখালি তার সাথে আল্লাহর পবিত্রতা এবং মহিমা ঘোষণা করত। এটা আরো ডিটেলস আমরা সূরা সওয়াদে পড়ব। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তিনি তিনিও খুব সুন্দর সুরেলা কণ্ঠে কোরআন তেলাওয়াত করতে পারতেন। তো একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, আবু মুসা আশারি তখন কোরআন তেলাওয়াত করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে থাকলেন এবং অনেকক্ষণ শুনলেন। তো তার তেলাওয়াত যখন শেষ হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আবু মুসা দাউদের সুরেলা কণ্ঠের একটা অংশ পেয়েছে। সুবহানাল্লাহ। তো দাউদ আলাইহিস সালাম এরকম সুন্দর সুরে তেলাওয়াত করতে পারতেন এবং সমস্ত পাহাড় পর্বত পাখালি তার সাথে তখন তেলাওয়াত করত। কত অসাধারণ না। আমি তাকে তোমাদের যুদ্ধে ব্যবহারের জন্য বর্ম বানানোর শিক্ষা দিয়েছি। এটা এখানে লৌহ বর্ম বোঝানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দাউদের জন্য তিনি লোহাকে নরম করে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধের যে বর্ম সেটা বানানোর ট্রেনিং দিয়েছিলেন, যাতে তোমরা তোমাদের যুদ্ধের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পারো। তোমরা কি এজন্য আল্লাহ তাআলা শুকর আদায় করবে না? আমি প্রবল হাওয়াকে সুলাইমানের বশীভূত করে দিয়েছিলাম, সে তার আদেশে সেই দেশের দিকে ধাবিত হতো যেখানে আমি প্রভূত কল্যাণ রেখে দিয়েছি। মূলত আমি এর প্রতিটি বিষয়ের ব্যাপারে সম্যক অবগত আছি। আর সুলাইমান আল্লাহ সাল্লামকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন রাজত্ব দান করেছিলেন যেটা তিনি কাউকে দেন নাই। জিন পাখি সবকিছু সুলাইমান আলাহ সাল্লামের অধীনে ছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এখানে যে তিনি সুলাইমান আলাইহিস সালামকে বাতাসকে তার অধীনে করে দিয়েছিলেন। তিনি বাতাসে করে, মানে বাতাস ছিল তার অধীনে, তিনি যেদিকে যেতে চাইতেন বাতাস হচ্ছে তার অনুকূলে প্রবাহিত হতো, এবং যেটা মানে সকাল থেকে সন্ধ্যায় তিনি পুরো 1 মাসের পথ পর্যন্ত চলে যেতে পারতেন। বাতাস ছিল তার নিয়ন্ত্রণে। এমন এক অসাধারণ রাজত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। শয়তানদের মাঝে তার কিছু কিছু জিন অনুসারী তার জন্য সমুদ্রে ডুবুরির কাজ করত। এছাড়াও এরা তার জন্য আরো বহু কাজ আঞ্জাম দিত। আসলে তাদের সবার রক্ষক তো আমিই ছিলাম। সুলাইমান আলাইহিস সালামের আন্ডারে কিছু জিন ছিল এবং তারা কি করত, সমুদ্রে ডুব দিয়ে মণিমুক্তা সংগ্রহ করে নিয়ে আসতো। এবং এই জিনেরা সুলাইমান আলাহ সাল্লামের জন্য উঁচু মানে প্রাসাদ মূর্তি তারপরে কি বেদি মানে সবকিছু নির্মাণ করত, যেগুলো মানুষের জন্য নির্মাণ করাটা কঠিন ছিল। সুলাইমান আলাহ সাল্লামের জিনেরা এটা তার জন্য তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশনে
সুলাইমান আলাহ সাল্লামের নির্দেশে তারা এই কাজগুলো করত। স্মরণ করো যখন আইয়ুব তার মালিককে ডেকে বলেছিল, হে আল্লাহ, আমাকে এক কঠিন অসুখে পেয়ে বসেছে, তুমি আমায় নিরাময় করো, কেননা তুমি হচ্ছ নিরাময়কারী, সর্বশ্রেষ্ঠ দয়ালু। এটা একটা দোয়া, আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তারপর আমি তার ডাকে সাড়া দিলাম, তার যে কষ্ট ছিল আমি তা দূর করে দিলাম। তাকে যে শুধু তার পরিবার পরিজন ফিরিয়ে দিলাম তা নয়, বরং তাদের সবাইকে আমার কাছে বিশেষ দয়া এবং আমার অনুগ্রহ, আমার বান্দাদের জন্য উপদেশ হিসেবে আরো সমপরিমাণ অনুগ্রহ দান করলাম। তো কোরআন থেকে শুধু এতটুকু জানা যায় যে আয়ুব আলাহিসাল্লাম কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে 18 বছর, 1 বছর 2 বছর না, 18 বছর এই নবী এই রোগে আক্রান্ত ছিলেন। এবং আমরা অন্যান্য বর্ণনা থেকে পাই যে তার স্কিন ডিজিজ ছিল, এমন কঠিন একটা রোগ যেটাতে তার পুরো পরিবার তাকে ছেড়ে চলে গিয়েছিল, শুধুমাত্র তার স্ত্রী, একজন স্ত্রী তার সাথে ছিল, এবং পুরা সমাজ মোটামুটি তাকে পরিত্যাজ্য ঘোষণা করেছিল। তো এরকম 18 বছর চলতে চলতে তার অবস্থা এরকম ছিল যে তিনি নিজে একা হাঁটা চলাও করতে পারতেন না। প্রাকৃতিক কাজ সারার জন্য তার স্ত্রী তাকে নিয়ে বাইরে যেতেন, তাকে কাজ সারার জন্য তিনি একটু সরে আসতেন, তারপর আবার যে নিয়ে আসতেন। তো এরকমই একটা দিনে তার স্ত্রী যখন তাকে রেখে আসলেন, পরে যখন আবার পিক করতে গেলেন, তখন যে দেখলেন যে সুলাইমান আলাহ সাল্লাম পুরোপুরি সুস্থ। সূরা সোয়াদে এটা আমরা পড়বো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইখানে তাকে বলেন যে আপনি আপনার নিজের পা দিয়ে আঘাত করুন, এখানে ঠান্ডা পানি আছে, ঠান্ডা পানি দিয়ে আপনি গোসল করুন। ওইটা করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত রোগ একদম দূর করে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বললেন যে আমি এভাবে তার ডাকে সাড়া দিলাম, তার সমস্ত কষ্ট দুঃখ দূর করে দিলাম, তার সমস্ত পরিবার পরিজন আবার তাকে ফিরিয়ে দিলাম। আইয়ুব আলাইহিস সালামের যে ধৈর্য ছিল, 18 বছর তিনি ধৈর্যের সাথে, সবরের সাথে তার এই যে টেস্ট, সেটা তিনি পালন করে গেছেন। সুবহানাল্লাহ। ইসমাইল, ইদ্রিস এবং জুলকিফলের কথাও স্মরণ করে, এরা সবাই ছিল আমার ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। আমি তাদেরকে আমার রহমতের মধ্যে দাখিল করলাম, কেননা তারা ছিল নেককার মানুষদের দলভুক্ত। স্মরণ করো জুন্নুন। জুন্নুন হচ্ছে ইউনুস আলাইহিসাল্লাম, মাছের পেটের যে চলে গিয়েছিল, ইউনুস ইবনে মাত্তা। স্মরণ করো জুন্নুন মাছের ঘটনার সাথে সংশ্লিষ্ট নবীর কথা। যখন সে রাগ করে নিজের লোকজনদের ছেড়ে বের হয়ে গিয়েছিল, সে মনে করেছিল আমি বুঝি তাকে ধরতে পারবো না। এক পর্যায়ে আমি যখন তাকে ধরে ফেললাম, তখন সে মাছের পেটের অন্ধকারে বসে আমাকে এই বলে ডাকলো, হে আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান, অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। দোয়া ইউনুস, সে বিখ্যাত দোয়া ইউনুস, লা ইলাহা ইল্লা আন্ত, না, এখান থেকে না, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। তারপর আমি তার ডাকে সাড়া দিলাম, তাকে মানসিক দুশ্চিন্তা থেকে উদ্ধার করলাম। এভাবেই আমি আমার মুমিন বান্দাদের সব সময় উদ্ধার করি। সুবহানাল্লাহ। এটা এটা তিরমিজির হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাছের পেটে পাঠকৃত ইউনুস আলাইহিস সালামের এই দোয়া যদি কোনো মুসলিম কোনো উদ্দেশ্য হাসিলের জন্য পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা সেটা কবুল করেন। সো তাই বলে এটা না যে আমাদের মধ্যে যেটা প্রচলিত 1,24,000 অর সামথিং, কোনো নাম্বার ধরে না। দোয়া ইউনুস আপনি যতবার খুশি, লাখ 1 লাখ হোক, 10 বার হোক, 100 বার হোক, উইদাউট এনি নাম্বার, নাম্বার কাউন্ট না করে দোয়া ইউনুস পড়তে পারেন। কিন্তু 1,24,000 বার দোয়া ইউনুসের খতম দিব, এটা যেন আমরা না করি, ওটা হচ্ছে বেদাত। আনলিমিটেড আনলিমিটেড পড়তে থাকেন। ইউনুস আলাহ সাল্লাম জাস্ট দোয়াটা একবার পড়েছিলেন, মন থেকে পড়েছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ডাকে সাড়া দিয়ে তাকে উদ্ধার করেছিলেন। স্মরণ করো জাকারিয়ার কথা, যখন সে তার মালিককে ডেকে বলেছিল, হে আমার রব, তুমি আমাকে একা নিঃসন্তান করে রেখো না, তুমি হচ্ছে উৎকৃষ্ট মালিকানার অধিকারী। তারপর আমি তার জন্য সাড়া দিয়েছিলাম, তাকে দান করেছিলাম নেক সন্তান ইয়াহিয়া, এবং তার আশা পূরণের জন্য আমি তার স্ত্রীকে সুস্থ সন্তান ধারণ উপযোগী করে দিয়েছিলাম। আমরা গতকাল সূরা মারিয়ামে পড়ে এসেছিলাম, তার স্ত্রী ছিলেন বন্ধ্যা, এবং জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার প্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে তার দোয়াটা কবুল করেছিলেন, তার স্ত্রীকে আবার সন্তান ধারণ উপযোগী করে দিয়েছিলেন।
এই লোকগুলো সৎ কাজে একে অন্যের সাথে প্রতিযোগিতা করত, তারা আমাকে আশা এবং ভয়ের সাথে ডাকতো। তারা সবাই ছিল আমার অনুগত বান্দা। স্মরণ করো সেই পুণ্যবতী নারীকে, মারিয়াম আলাইহিসসালামের কথা বলা হচ্ছে, যে তার নিজের সতীত্ব রক্ষা করেছিল। তারপর তার মধ্যে আমি আমার পক্ষ থেকে বিশেষ সম্মানী আত্মা ফুঁকে দিলাম। এইভাবে আমি তাকে এবং তার পুত্রকে দুনিয়াবাসীর জন্য এক নিদর্শন বানিয়ে দিয়েছিলাম। এই হচ্ছে তোমাদেরই জাতি, এরা সবাই একই জাতি, আর আমি তোমাদের সবার রব। তোমরা আমারই গোলামি করো। অর্থাৎ মানব জাতির সবাই কিন্তু একই দিনের অন্তর্ভুক্ত। দুনিয়া যত নবী এসেছেন সবাই কিন্তু এক দিনের কথাই, একটা দিনই নিয়ে এসেছেন, সেটা হচ্ছে ইসলাম। ইসলাম মানে কি? এক আল্লাহর ইবাদত করা। সব নবীদের কথা ছিল কিন্তু এক তাওহীদেরই দাওয়াত দেওয়া। কিন্তু পরবর্তী সময় তারা নিজেদের মধ্যে মতবিরোধ করে নিজের দিনের বিষয় টুকরা টুকরা করে ফেললো। এদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। কোনো ব্যক্তি যদি মুমিন অবস্থায় কোনো নেক কাজ করে, তাহলে তার সৎপথের প্রচেষ্টাকে কিছুতেই অস্বীকার করা হয় না। অবশ্যই আমি তার প্রত্যেকটা কাজ লিখে রাখি। সো আমরা যাই করি না কেন, আমরা যদি মুমিন হই এবং আমরা যদি যে কোনো নেক কাজের চেষ্টাও চালাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সেটা তিনি লিখে রাখেন। এটা কখনো সম্ভব না যে যে জাতিকে আমি একবার ধ্বংস করে দিয়েছি তারা আবার তাদের ধ্বংসপূর্ব অবস্থায় ফিরে আসবে। এমনকি যখন কিয়ামতের নিদর্শন হিসেবে ইয়াজুজ এবং মাজুজকে ছেড়ে দেওয়া হবে, ওরা প্রত্যেকটা উচ্চভূমি থেকে দ্রুত বেরিয়ে আসতে থাকবে। যখন কিয়ামতের অমোঘ প্রতিশ্রুতি আসন্ন হয়ে আসবে, তখন তাকে আসতে দেখে যারা একে অস্বীকার করেছিল তাদের চক্ষু স্থির হয়ে যাবে। তারা বলবে, হায়, কতই না দুর্ভোগ আমাদের! আমরা এই দিন সম্পর্কে উদাসীন ছিলাম, বরং আমরা সত্যি জালেম ছিলাম। তখন তাদের বলা হবে, তোমরা এবং তোমাদের সেই সব কিছু যাদের তোমরা আল্লাহর বদলে মাবুদ বানাতে, সবাই জাহান্নামের ইন্ধন হবে। জাহান্নামের এই যে জ্বালানি, আগুন জ্বালানো হবে, আগুনের জ্বালানি কিন্তু হবে মানুষ এবং পাথর, যে পাথরগুলোর মানুষ দুনিয়ায় ইবাদত করে সেগুলা। এই যে জাহান্নামের ইন্ধন হবে তোমরা আল্লাহর বদলে যাদের মাবুদ বানাতে, সেই পাথরগুলাও। আজ তোমাদের সবাইকে সেইখানে পৌঁছতে হবে। তারা যদি সত্যি সত্যি মাবুদ হতো, তাহলে আজ তারা কিছুতেই সেখানে পৌঁছতো না। উপাস্য উপাসক সবাই তাতে চিরকাল ধরে অবস্থান করবে। এদের জন্য সেখানে শুধু শাস্তির ভয়াবহ আর্তনাদই অবশিষ্ট থাকবে। এই চিৎকার ছাড়া তারা সেখানে অন্য কিচ্ছু শুনতে পাবে না। অপরদিকে যাদের জন্য আমার কাছ থেকে অনন্ত কল্যাণ নির্ধারিত করা হয়েছে, অবশ্যই তাদের জাহান্নাম এবং তার আযাব থেকে অনেক দূরে রাখা হবে। আল্লাহুম্মা জাল্লা মিনহুম। তারা সেখানে ভয়াবহ চিৎকারের ক্ষীণতম শব্দও শুনতে পাবে না। একটু আগে আল্লাহ বললেন যে জাহান্নামীরা শুধু জাহান্নামের চিৎকার, আগুন এগুলোই শুনতে পাবে। আর আল্লাহ বলছেন জান্নাতীরা সেই জাহান্নামের ভয়াবহ চিৎকারের ক্ষীণতম শব্দটুকুও শুনতে পাবে না। তাদের জন্য তো বরং থাকবে, তাদের মন যা চায় তাই, তাও থাকবে চিরকাল ধরে। জাহান্নামের বড় ভীতি তাদের সেদিন মনে কোনো রকম দুশ্চিন্তা সৃষ্টি করতে পারবে না। সেদিন ফেরেশতারা তাদের অভিনন্দন জানিয়ে বলবে, হ্যাঁ, তোমাদের সাথে যে ওয়াদা করা হয়েছিল, এই হচ্ছে তোমাদের সেই ওয়াদা পূরণের দিন। আল্লাহুম্মা ইন্না নাসালুকাল জান্নাহ। এটা হবে এমন একদিনের ঘটনা যেদিন আমি আসমানকে গুটিয়ে নিব, ঠিক যেভাবে কিতাবসমূহ গুটিয়ে ফেলা হয়। যেভাবে আমি একদিন এই সৃষ্টির সূচনা করেছিলাম, সেভাবে আমি এর পুনরাবৃত্তি ঘটাবো। এটা এমন এক ওয়াদা যা পালন করা আমার উপর জরুরি, আর এই কাজ তো আমি করবই। মুসলিমের হাদিসে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন পুরো পৃথিবীকে তার মুষ্টিবদ্ধ করে ফেলবেন এবং আকাশকে গুটিয়ে তিনি তার নিজের ডান হাতে রাখবেন। তো আরেকটা হাদিসে এসেছে মুসলিমেরই, যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, যদি জমিন মুষ্টিবদ্ধ হয়ে আসমান আল্লাহর ডান হাতে থাকে, তাহলে মানুষ কোথায় থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জাহান্নামের পুলের উপর থাকবে। আল্লাহ যেন আমাদের সবার জন্য সহজ করে দেন, আমরা যেন পুল সিরাত চোখের পলকে পার হয়ে যেতে পারি। আল্লাহুম্মা আমিন। আমি জাবুর কিতাবেও এই উপদেশ উল্লেখের পর দুনিয়ার কর্তৃত্বের ব্যাপারে এই কথা লিখে দিয়েছি। আমার যোগ্য এবং নেক বান্দারাই এই জমিনের উত্তরাধিকারী হবে। এখানে অনেক মুফাসসিরগণ বলেন এখানে জমিন বলতে জান্নাতের জমিনের কথা বোঝানো হচ্ছে, যে আল্লাহর মুত্তাকি ব্যক্তিরা, যোগ্য নেক ব্যক্তিরাই জান্নাতের যে জমিন সেটার উত্তরাধিকারী হবে। এই কথার মধ্যে আমার অনুগত বান্দাদের জন্য একটা বিশেষ ঘোষণা আছে। হে নবী, আমি তো তোমাকে সৃষ্টিকুলের জন্য রহমত বানিয়েই পাঠিয়েছি।
রহমাতাল্লিল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সমস্ত সৃষ্ট জগতের জন্য রহমত। তুমি বলো, আমার উপর এই মর্মে ওহী পাঠানো হয়েছে যে তোমাদের মাবুদ একজনই, তোমরা কি তার অনুগত হবে না? হ্যাঁ। তারা যদি তোমার কথা থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি বলো, আমি তোমাদের জান্নাতের সুখবরের পাশাপাশি আজাবের ব্যাপারেও একই পরিমাণ সতর্ক করেছি। আমি এই কথা জানি না যে আজাবের ওয়াদা তোমাদের কাছে করা হচ্ছে তা কি খুব কাছে নাকি অনেক দূরে। এই সূরার প্রথমেই কিন্তু আল্লাহ বললেন না যে আজাব কিন্তু চলে আসছে, আজাব খুবই কাছে। একমাত্র তিনিই জানেন যা কিছু উচ্চস্বরে বলা হয়, তিনিই জানেন যা কিছু তোমরা অন্তরে গোপন করো। আমি জানি না, অবকাশের এই সময়টুকু হতে পারে তোমাদের জন্য একটা পরীক্ষা মাত্র। এই যে দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়টুকু দিয়েছেন, এটা জাস্ট একটা পরীক্ষা। কিংবা হতে পারে সুনির্দিষ্ট কিছু সময়ের জন্য তোমাদের কিছু মাল সম্পদ দান করা। সে বলল, হে আমার রব, তুমি এদের বিষয়টি ন্যায়ের সাথে মীমাংসা করে দাও। হে মানুষ, তোমরা আল্লাহ সম্পর্কে যা কথা বানাচ্ছ সেই সব অনিষ্টের ব্যাপারে একমাত্র আমাদের রব দয়াময় আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া যেতে পারে। আল্লাহ যেন আমাদেরকে আশ্রয় দেন, কিয়ামতের দিন তিনি যেন আমাদেরকে নিরাপদ রাখেন। আল্লাহুম্মা আমিন। সূরা আল আনবিয়া শেষ, এখন শুরু হচ্ছে সূরা আল হাজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল হাজ। আচ্ছা, এটা মদিনায় অবতীর্ণ সূরা, ৭৮ আয়াতের একটা সূরা, রুকু সংখ্যা ১০। হে মানুষ, তোমরা তোমাদের মালিককে ভয় করো। প্রথমে আল্লাহ বলেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো। অবশ্যই কেয়ামতের কম্পন হবে একটা ভয়ঙ্কর ঘটনা। তো কেয়ামতের প্রকম্পনের ঘটনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটা শুরু করছেন। আচ্ছা, এই যে এই আয়াতটা খুবই খুবই ভয়ঙ্কর। ইন্না জালজালাতা সাআতি শাইউন আজিম, এটা হবে ভয়ঙ্কর একটা ঘটনা। আমাদের দুনিয়াতে যখন কয়েক সেকেন্ডের ভূমিকম্প হয় তখনই আমরা কিরকম ভয় পেয়ে যাই, তাই না? বাংলাদেশে লাস্ট যে ভূমিকম্পটা হলো, কেয়ামতের ভূমিকম্পন হবে, আল্লাহ বলে দিলেন এটা হবে অত্যন্ত ভয়ঙ্কর একটা ঘটনা। সেদিন তোমরা তা নিজেরা দেখতে পাবে। দেখবে বুকের দুধ খাওয়াচ্ছে এমন প্রত্যেকটা নারী ভয়াবহ আতঙ্কে তার দুগ্ধপোষ্যকে ভুলে যাবে। একটা মা যে বুকের দুধ খাওয়া একটা বাচ্চাকে, সে কিন্তু কখনো তার বাচ্চাকে ফেলে চলে যাবে না। কেয়ামতের দিন এমন আতঙ্কিত একটা দিন হবে, প্রত্যেকটা মা তার ওই যে যে বাচ্চাটা দুধ খাচ্ছিল সে তার ওই বাচ্চাটাকে ফেলে দৌড়ে পালিয়ে যাবে ভয়ে। প্রত্যেকটা গর্ভবতী জন্তু তার গর্ভস্থিত বস্তুর বোঝা ফেলে দিবে, অর্থাৎ প্রত্যেকে যারা প্রেগনেন্ট সেটা মিসক্যারি হয়ে যাবে ভয়ে। মানুষকে যখন তুমি দেখবে তখন মনে হবে তারা নেশাগ্রস্ত, মানে মানুষ নেশাগ্রস্তের মতো চলতে থাকবে ভয়ের চোটে। কিন্তু আসলে তারা কেউ নেশাগ্রস্ত নয়, বরং এটা এক ধরনের আজাব, আল্লাহ তাআলার আজাব, অত্যন্ত ভয়াবহ। মানুষের মধ্যে কিছু লোক আছে মানুষের মধ্যে কিছু লোক আছে যারা না জেনে না বুঝে আল্লাহ তাআলার শক্তি সম্পর্কে তর্ক বিতর্ক করে এবং সে প্রত্যেকটা বিদ্রোহী শয়তানের আনুগত্য করে। অথচ তার উপর আল্লাহ তাআলার এই ফয়সালা তো হয়েই আছে, যে কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে গোমরা হয়ে যাবে, আর এই গোমরাহই তাকে প্রজ্বলিত আগুনের শাস্তির দিকে নিয়ে যাবে। হে মানুষ, পুনরুত্থান দিবস সম্পর্কে যদি তোমাদের মনে কোনো সন্দেহ থাকে তাহলে তোমরা মানুষ সৃষ্টির প্রক্রিয়াটা ভেবে দেখো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সৃষ্টির যে পুরা প্রক্রিয়া, আমাদের যে পুরা বায়োলজিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব সুন্দরভাবে বলে দিলেন। দেখেন, আমি তোমাদেরকে প্রথমত মাটি থেকে, অর্থাৎ আদম আলাহ সাল্লামকে সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ মাটি থেকে। তারপরে সবাইকে সৃষ্টি করেছেন কাৎকর থেকে, শুক্র থেকে। তারপরে রক্তপিণ্ড থেকে। তারপরে মাংসপিণ্ড থেকে। সো এই যে রক্তপিণ্ডটা একটা পর্যায়ে যেয়ে সেটা হয়ে যায় মাংসপিণ্ড। আস্তে আস্তে সেই মাংসপিণ্ডটা আকৃতি বিশিষ্ট হয়ে সন্তানে পরিণত হয়, অর্থাৎ সেই মাংসপিণ্ডটা থেকে আস্তে আস্তে মাথা, দুই হাত, বুক, পেট, দুই রান, দুই পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এটা থেকে বের হয়, আলাগ থেকে, যা আকৃতি বিশিষ্ট হয়ে সন্তানে পরিণত হয়েছে, কিংবা আকৃতি বিশিষ্ট না হয়ে নষ্ট হয়ে গেছে। ওই অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে যখন হুকুম করেন তখন হচ্ছে কারো কারো মিসক্যারি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আবার কেউ কেউ সন্তানে পরিণত হয়, যেন আমি তোমাদের কাছে আমার সৃষ্টি কৌশল প্রকাশ করে দিতে পারি। তারপর আরো লক্ষ্য করো, আমি শুক্রবিন্দুর মাঝে যাকে পূর্ণ মানুষ বানাতে চাই তাকে জরায়ুতে একটা সুনির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাই।
মাতৃগর্ভে শিশু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করে। তারপর আমি তোমাদেরকে একটি শিশু হিসেবে সেখান থেকে বের করে আনি। তারপর তোমরা তোমাদের পূর্ণ যৌবনে পদার্পণ করো। তোমাদের মধ্যে কাউকে বয়ঃপ্রাপ্তির আগেই মৃত্যু দেওয়া হয়, আবার কাউকে অকর্মণ্য বৃদ্ধ বয়স পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। অর্থাৎ কেউ কেউ অনেক লম্বা হায়াত পায়, আবার কেউ কেউ বয়ঃপ্রাপ্তির আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকে মৃত্যু দেন। এই যে যাদের অবস্থা মানে অনেক বৃদ্ধ বয়সে পৌঁছে যায়, তাদের অবস্থা কেমন হয়, যেন কিছু জানার পরেও তাদের অবস্থা এমন যে সে কিছুই বুঝি এখন আর জানে না। অর্থাৎ সে আবার সেই বয়স্ক মানুষ কিরকম হয়ে যায়, শিশুর মতো হয়ে যায়। সৃষ্টি প্রক্রিয়ার আরেকটা দিক হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ শুষ্ক ভূমি। এখন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও আমাদের সৃষ্টিকে এই শুকনা ভূমির সাথে তুলনা করলেন। শুষ্ক ভূমির উপর আমি যখন আসমান থেকে পানি বর্ষণ করি, তখন তা সরস ফুলে ফুলে তাজা হয়ে ওঠে, তারপর তার সর্বপ্রকার নয়নাভিরাম উদ্ভিদ উদ্গত করে। এগুলো এই জন্য ঘটে যে আল্লাহ তাআলা হচ্ছেন অমোঘ সত্য। তিনি মৃতকে জীবন দান করেন এবং সব কিছুর উপর তিনি হচ্ছেন একক ক্ষমতাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে উদাহরণটা, এটা কোরআনে বারবার বারবার দেন আমাদেরকে। অবশ্যই কেয়ামত আসবে, তাতে বিন্দু মাত্র সন্দেহ নাই। যারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাআলা সেদিন তাদেরকে পুনরুত্থান করবেন। তারপর মানুষদের মধ্যে এমন কিছু আছে যে ব্যক্তি কোনো রকম জ্ঞান, পথনির্দেশ, দীপ্তিমান কিতাব ছাড়া আল্লাহ তাআলার ব্যাপারে ধৃষ্টতাপূর্ণ বিতণ্ডা শুরু করে দেয়। এখানে কয়েক রকম জ্ঞানের কথা বলা হচ্ছে। ফার্স্ট হচ্ছে ব্যক্তিগত জ্ঞান, যেটা মানুষ অভিজ্ঞতার মাধ্যমে অর্জন করে, সরাসরি পর্যবেক্ষণ করে অর্জন করতে পারে। আরেকটা জ্ঞান হচ্ছে যেটা হচ্ছে যুক্তির মাধ্যমে অর্জিত হয়, অথবা কোনো জ্ঞানের অধিকারীর মানে পথ নির্দেশনা, যে আরেকজনের জ্ঞানের মাধ্যমে সে জ্ঞান অর্জন করে। এটা হচ্ছে মানে যুক্তির মাধ্যমে অর্জিত জ্ঞান। আরেকটা জ্ঞান হচ্ছে যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিল করা কিতাব থেকে লাভ করা যায়। এই আয়াতটাকে বলা হয় যে তর্কশাস্ত্রের কয়েকটা মূলনীতি এই আয়াতটাকে মানে এই তিন ধরনের জ্ঞানের কম্বিনেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটাতে বললেন। তো আল্লাহ বললেন যে কেউ কেউ আছে যে এই সমস্ত জ্ঞানের ভিত্তিতে তারা কি করে, আল্লাহর ব্যাপারে বিতণ্ডা শুরু করে, ঝগড়া শুরু করে, অহংকার বশত সত্য বিমুখ হয়ে, যাতে মানুষদেরকে সে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিতে পারে। যে ব্যক্তি এমন করে তার জন্য দুনিয়াতে রয়েছে অপমান, লাঞ্ছনা। আর শুধু তাই না, কেয়ামতের দিন আমি তাকে জাহান্নামের আগুনের কঠিন শাস্তিও আস্বাদন করাবো। অর্থাৎ এই ধরনের মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যেমন আযাব রেখেছেন, অপমান, লাঞ্ছনা, কেয়ামতের দিনও তার জন্য থাকবে জাহান্নামের আগুনের কঠিন শাস্তি। আমি তাকে বলবো, এই হচ্ছে তোমার সেই কর্মফল যা তোমার হাত দুটো অর্জন করে আগেই এখানে পাঠিয়ে দিয়েছে। আর আল্লাহ তাআলা নিজ বান্দাদের প্রতি কখনো এত বড় জালেম নন। আর মানুষের মধ্যে এমন কেউ আছে যারা ইমানের প্রান্তসীমার উপর থেকে আল্লাহ তাআলার ইবাদত করে। অর্থাৎ এরা হচ্ছে দোদুল্যমান, মানে ইসলাম এবং কুফরির মাঝামাঝি এদের অবস্থান থাকে। যদি এতে তার পার্থিব কোনো উপকার হয়, তাহলে সে ইমানের ব্যাপারে নিশ্চিত হয়ে যায়। কিন্তু যদি কোনো দুঃখ কষ্ট পেয়ে বসে, তাহলে সে পুনরায় কুফরির দিকেই ফিরে যায়। এভাবে সে দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। এটা হচ্ছে আসলে এক সুস্পষ্ট ক্ষতি। এই নির্বোধ ব্যক্তিরা আল্লাহর বদলে এমন কিছুকে ডাকে যা তার কোনো উপকারও করতে পারে না, অপকারও করতে পারে না। এটা হচ্ছে আসলে এক ধরনের চরমতম গোমরাহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মদিনায় বসবাস করতে শুরু করেন, তখন এমন লোকেরা এসে ইসলাম গ্রহণ করত যাদের ইসলামটা পাকাপোক্ত ছিল না। তো ইসলাম গ্রহণের পরে তাদের সন্তান, তাদের ধনদৌলতে যদি উন্নতি দেখা যেত, তারা বলতো ইসলামটা ভালো, এই দিন ভালো। যখনই তাদের কোনো বিপদ আসতো, তখন তারা বলতো কি এই দিন হচ্ছে মন্দ, ইসলাম হচ্ছে মন্দ। তো এই শ্রেণীর লোকদের সম্পর্কে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। ওরা এমন কিছুকে ডাকে যার ক্ষতি যার ক্ষতি তার উপকারের চাইতে বেশি আছে। কত নিকৃষ্ট এদের অভিভাবক, কত নিকৃষ্ট সেই অভিভাবকের সহচর। আচ্ছা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আহ, মানুষ কখনো কখনো এমন কিছুকে ডাকে, যেমন মূর্তি, এগুলো হচ্ছে তাদের কোনো উপকার করতে পারে না, অপকার করতে পারে না, কোনো কিছুই না। আবার কখনো কখনো মানুষ এমন কারো পূজা করে, যেমন ফেরাউনের যারা ইবাদত করত, তাদের উদ্দেশ্য ছিল কি, তাদের উদ্দেশ্য ছিল দুনিয়াবি স্বার্থ হাসিল। তা আল্লাহ এটাই বললেন এই আয়াতে, এদের কথা বলছেন যে তারা হয়তো দুনিয়াতে কিছু উপকার লাভ করছে, কিন্তু তারা আলটিমেটলি তাদের যে ক্ষতি করছে, এই ক্ষতির পরিমাণ হচ্ছে অনেক বেশি।
কত নিকৃষ্ট এদের এ অভিভাবক, আর কত নিকৃষ্ট সেই অভিভাবকের সহচর। যারা আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং নেক কাজ করে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত হবে। অবশ্যই আল্লাহ তাআলা যা চান তাই করেন। যে ব্যক্তি মনে করে যে আল্লাহ তাআলা যাকে নবুয়ত দিয়েছেন তাকে দুনিয়া এবং আখিরাতে কোনো সাহায্য করবে না, সে যেন নিজে আসমান পর্যন্ত একটা রশি ঝুলিয়ে নেয়, তারপর আসমানে গিয়ে সে যেন ওহী আগমনের ধারা কেটে দিয়ে আসে, তারপর নিজেই যেন দেখে নেয় যে জিনিসের প্রতি তার এত আক্রোশ, এই কৌশল তা দূর করতে পারে কিনা। বিভিন্ন তাফসীরকারগণ এই আয়াত বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন যে এর অর্থ হচ্ছে, যে ব্যক্তি মনে করে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবেন না, সে যেন ছাদের গায়ে দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করে। আর আরেকজন বলেছে যে যে ব্যক্তি মনে করে, এটা আদওয়াতুল বায়ানে এসেছে যে যে ব্যক্তি মনে করে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করবে না, সে আকাশে গিয়ে এই ওহীর সূত্র যেন কেটে দিয়ে আসে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানে চ্যালেঞ্জ করছেন যে তুমি যদি মনে করো আমি আমার রাসূলকে সাহায্য করব না, আকাশে উঠো এবং এই ওহী আগমনের ধারা পারলে কেটে দিয়ে আসো। এভাবে আমি সুস্পষ্ট নিদর্শন সম্বলিত এই কোরআনটি নাজিল করেছি। আল্লাহ তাআলা যাকে চান সঠিক পথের হেদায়েত দান করেন। অবশ্যই যারা আল্লাহর উপর ঈমান এনেছে, যারা ইয়াহুদি হয়েছে এবং সাবেই খ্রিস্টান, অগ্নি পূজক, সর্বোপরি যারা আল্লাহর সাথে শিরক করেছে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা অবশ্যই এদের সবার জান্নাত এবং দোজখের ফয়সালা করে দিবেন। অবশ্যই আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর উপর একক পর্যবেক্ষক। তুমি কি লক্ষ্য করনি যত সৃষ্টি আসমানে এসেছে, আসমানে আছে, যত সৃষ্টি আছে জমিনে, সবকিছু আল্লাহ তাআলাকে সাজদা করছে। সাজদা করছে চন্দ্র, সূর্য, তারকারাজি, পর্বত, বৃক্ষলতা, জমিনের উপর বিচরণশীল সব জীবজন্তু। মানুষের মধ্যেও অনেকে আল্লাহ তাআলাকে সাজদা করছে। এই মানুষদের অনেকের উপর আবার নাফরমানির কারণে আল্লাহ তাআলার আযাব অবধারিত হয়েছে। আসলে আল্লাহ তাআলা যাকে অপমানিত করেন তাকে সম্মান দেওয়ার কেউ নেই। অবশ্যই আল্লাহ তাআলা তাই করেন যা তিনি ইরাদা করেন। এটাও আমরা অলরেডি পড়ে এসেছি যে ইভেন আমাদের যে ছায়াগুলো, সেই ছায়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাজদা করছে, সবকিছু আল্লাহর তাসবিহ করে যাচ্ছে। সূরা হজের এই 18 নম্বর আয়াতটা হচ্ছে সাজদার আয়াত। এই হচ্ছে বিপরীতমুখী দুইটি দল, যারা নিজেদের মালিকের ব্যাপারে একে অন্যের সাথে বিতর্ক করলো। তারপর এদের মধ্যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তাদের গায়ে পরিধান করানোর জন্য আগুনের পোশাক কেটে রাখা হয়েছে। এই আগুনের পোশাক কেটে রাখা হয়েছে, এটা আমরা সূরা ইব্রাহিমে পড়ে এসেছিলাম, তাই না, যে তাদের জামা হবে আলকাতরার। শুধু তাই নয়, তাদের মাথার উপর সেদিন প্রচন্ড গরম পানি ঢেলে দেওয়া হবে। এত ভিভিড ডেসক্রিপশন দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আচ্ছা, তো এই যে দুইটা দলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এই দুই দল কারা? কেউ কেউ বলেছেন এই দুই দলের এক দল হচ্ছে সাধারণ মুমিনরা, আর অপর দল হচ্ছে তার বিপরীতে সমস্ত কাফের দল, এটা ইসলামের যুগের হোক কিংবা পূর্ববর্তী যুগের হোক। তারপরে কেউ কেউ বলেছেন যে এই আয়াত সেই দুই পক্ষ সম্পর্কে নাজিল হয়েছে যারা বদরের যুদ্ধে একে অপরের বিপক্ষে ছিল, অর্থাৎ মুসলিম বাহিনী এবং কাফের বাহিনী। আল্লাহু আলাম। তার ফলে এই যে আগুন ঢেলে দেওয়া হবে, তাদের আগুনের জামা পরানো হবে, আলকাতরার জামা পরানো হবে, উপর থেকে গরম পানি ঢালা হবে, তার ফলে তা যা কিছু তাদের পেটের ভিতরে আছে তা সব এবং চামড়াগুলো গলে যাবে। তাদের শাস্তির জন্য সেখানে আরও থাকবে বড় বড় লোহার গদা। যখনই তারা দোজখের তীব্র যন্ত্রণায় অস্থির হয়ে তা থেকে বের হয়ে আসতে চাইবে, তখনই তাদের পুনরায় ধাক্কা দিয়ে তাতে ঠেলে দেওয়া হবে, বলা হবে, আজ তোমরা জ্বলনের প্রচণ্ড যন্ত্রণা আস্বাদন করো। আল্লাহুম্মা জিনা মিনান্নার, আল্লাহুম্মা জিনা মিনান্নার, আল্লাহুম্মা জিনা মিনান্নার। বিতর্কের দ্বিতীয় দল যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, আল্লাহ তাআলা অবশ্যই তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে অমিয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। সেখানে তাদের সোনার কাকন, মুক্তা দিয়ে বানানো মালা দ্বারা অলংকৃত করা হবে। উপরন্তু তাদের সেখানে পোশাক হবে রেশমের। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। দুনিয়ায় তাদের ভালো কথার দিকে হেদায়েত করা হয়েছিল এবং মহাপ্রশংসিত আল্লাহ তাআলার পথ দেখানো, যাদের দেখানো হয়েছিল এবং তারা তা মেনেও নিয়েছিল। অবশ্যই যারা নিজেরা কুফরি করে এবং অন্যদেরকেও আল্লাহর পথে চলতে বাধা দেয় মানুষদেরকে মসজিদুল হারামের তাওয়াফ এবং জিয়ারত থেকে, যাকে আমি স্থানীয় অস্থানীয় নির্বিশেষে সব মানুষের জন্য একই রকম মর্যাদার স্থান বানিয়েছি,
এমন লোকদের মনে রাখতে হবে যারা তাতে ইচ্ছাপূর্বক আল্লাহ বিরোধী কাজ করবে, আমি তাদের সবাইকে কঠিন আযাব আস্বাদন করাবো। এই যে মসজিদুল হারাম, এটা কারো প্রপার্টি না, এটা কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো গোত্র, কোনো দেশের সম্পত্তি না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি স্থানীয় অস্থানীয় নির্বিশেষে সব মানুষের জন্য এটা হচ্ছে মর্যাদার স্থান, এটা হচ্ছে আমাদের সবার জন্য একটা মর্যাদার স্থান মসজিদুল হারাম। হে নবী, স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে এই কাবা ঘর নির্মাণের জন্য স্থান ঠিক করে দিয়েছিলাম, তখন তাকে আদেশ করেছিলাম, আমার সাথে তুমি অন্য কিছুকে শরিক করো না। আমার এই ঘর তাদের জন্য পবিত্র রেখো যারা এর তাওয়াফ করবে, যারা এখানে নামাজের জন্য দাঁড়াবে, রুকু করবে, সাজদা করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে এই কাবা ঘর নির্মাণ করেছিলেন। তাকে আরো আদেশ দিয়েছিলাম, তুমি মানুষের মাঝে হজের ঘোষণা প্রচার করে দাও, যাতে করে তারা তোমার কাছে দূর দূর থেকে পায়ে হেঁটে দুর্বল এবং সবল উটের পিঠে আরোহণ করে ছুটে আসে। মানে এইটা পড়লে না আমার এত আশ্চর্য লাগে। ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ বললেন যে তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা দাও। তো ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন ঘোষণা দিতে বলা হয়, তখন ওইখানে কেউ ছিল না, ওটা মক্কাটা ছিল জনমানবহীন প্রান্তর, ঘোষণা শোনার মতো কেউ নাই, কোনো জনবসতি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইব্রাহিম আলাহ সাল্লাম বললেন, হে আমার রব, আমি এখানে কাকে ঘোষণা দিব? এখানে না আছে কোনো জনবসতি, না আছে কোনো লোক, আমার আওয়াজ কে শুনবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন, তোমার দায়িত্ব ঘোষণা করা, সবার কাছে পৌঁছানোর দায়িত্ব আমার। এবং ইব্রাহিম আলাইসাল্লাম তখন মাকামে ইব্রাহিমে দাঁড়িয়ে ঘোষণা করলেন এই হজের ঘোষণা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একটা বর্ণনায় এসেছে যে ইব্রাহিম আলাইসাল্লাম দুই কানে আঙুল রেখে ডানে বামে পূর্ব পশ্চিমে মুখ করে বললেন, হে লোক সকল, তোমাদের পালনকর্তা গৃহ নির্মাণ করেছেন এবং তোমাদের উপর এই গৃহের হজ ফরজ করেছেন, তোমরা সবাই পালনকর্তার আদেশ পালন করো। তো বর্ণনায় বলা হয়েছে ইব্রাহিম আলাইসাল্লামের এই আওয়াজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের কোণে কোণে পৌঁছে দিয়েছিলেন। এবং শুধু তখনকার যারা জীবিত মানুষ ছিল তারা নয়, আমরা যদি এখন চিন্তা করি ইব্রাহিম আলাইসাল্লামের সেই হজের ডাকের সাড়া দিতে আমরা এখন এই 1400 মানে ইব্রাহিম আলাইহিস সালাম কতশো বছর আগে এই ডাক দিয়েছিলেন, আমরা এখন পর্যন্ত কেয়ামত পর্যন্ত মুসলিমদের কানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাক পৌঁছে দিয়েছেন। আমরা এখন তার সেই ডাকে সাড়া দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে সেই হাজির হওয়ার কথা স্বীকার করছি। কি অসাধারণ একটা ব্যাপার, সুবহানাল্লাহ। আমরা সবাই ইব্রাহিম আলাইহিস সালামের সেই ডাকে সাড়া দিয়ে কিন্তু লাব্বাইক বলে সেই হজ করতে ছুটে যাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং আল্লাহ বললেন যে এখন এখানে কেউ নাই, তোমার একসময় এখানে দূর দূর থেকে পায়ে হেঁটে, আগে মানুষ পায়ে হেঁটে হজে যেত, দুর্বল এবং সবল উটের পিঠে করে যেত, জাহাজে করে যেত, এখন আমরা প্লেনে করে যাই। সবাই এই ইব্রাহিমের এই ডাকে সাড়া দিয়ে হজ করতে বায়তুল্লাহ ছুটে যায়, যাতে করে তারা তাদের নিজেদেরই ফায়দার জন্য সময় মতো এখানে এসে হাজির হয়। নির্দিষ্ট দিনসমূহে কোরবানি করার সময় তার উপর আল্লাহ তাআলার নাম নেয়, যা তিনি তোমাদের জন্য দান করেছেন চতুষ্পদ জন্তুগুলো থেকে। অতঃপর কোরবানির এই গোশত থেকে কিছু তোমরা নিজেরা খাবে, দুস্থ অভাবগ্রস্তদেরও তার কিছু অংশ আহার করাবে। এখানে হজের কথা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে তাতে অশ্লীল এবং গুনার কাজ থেকে বেঁচে থাকে, সে হজ থেকে এমনভাবে ফিরে আসে যেন সে আজই মায়ের গর্ভ থেকে বের হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তৌফিক দেন। এবং আরেকটা কথা এখানে বলে রাখি বোনেরা, এই যে সামনে লাইলাতুল কদর আসছে, এই লাইলাতুল কদরের দিন কিন্তু, লাইলাতুল কদরের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু হজের ভিসাগুলা ইস্যু করবেন। আমরা দুনিয়া যতই নুসুক থেকে, যতই এই বাংলাদেশে থেকে এজেন্সির মাধ্যমে নিশ্চিন্ত হয়ে বসে থাকি না কেন যে আমি তো এবার হজের প্যাকেজ কিনেছি, সব কিছু রেডি, ভিসা কিন্তু এখন ইস্যু হয়নি। ভিসা ইস্যু হবে এই লাইলাতুল কদরের রাতে। সো আমরা সবাই যারা হজে যেতে চাই, যারা উমরায় যেতে চাই, যারা বাইতুল্লাহ তাওয়াফ করতে চাই, এই লায়লাতুল কদরের রাতে কিন্তু আপনার ওমরার ভিসা, আপনার হজের ভিসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামী 1 বছরের জন্য এটা ডিক্লেয়ার করবেন। ভিসা ইস্যুর টাইম লায়লাতুল কদর। সো এই লায়লাতুল কদরকে মিস করবেন না। সবাই সবাই হজ করার জন্য, ওমরা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করবেন এই লায়লাতুল কদরের রাতে।
আল্লাহ যেন আমাদের সবার মনের আশা পূর্ণ করে, সবাইকে যেন বায়তুল্লাহর বারবার বারবার তাওয়াফ করার তৌফিক দেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তারপর তারা যেন এখানে এসে তাদের যাবতীয় ময়লা কালিমা দূর করে, নিজেদের মানত পূরণ করে, বিশেষ করে তারা যেন এই ঘরটিকে, এই প্রাচীন ঘরটির তাওয়াফ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কাবাকে বলেছেন বাইতিল আতিক, প্রাচীন ঘর। প্রাচীন ঘর এটা হচ্ছে মানে দুনিয়ার বুকে বানানো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের জন্য সবচেয়ে প্রাচীন ঘর। এই হচ্ছে কাবা ঘর বানানোর উদ্দেশ্য। যে কেউই আল্লাহ তাআলা নির্ধারিত পবিত্র অনুষ্ঠানমালা সম্মান করে, এটা তার জন্য তার মালিকের কাছে একটা উত্তম কাজ বলে বিবেচিত হবে। এই কথাও মনে রেখো, সেই সব জন্তু ছাড়া সেগুলোর কথা তোমাদের জন্য কোরআনে পাঠ করা হয়েছে, অন্য সব চতুষ্পদ জন্তু তোমাদের জন্য হালাল করা হয়েছে। অতএব তোমরা মূর্তি পূজার অপবিত্রতা থেকে বেঁচে থাকো সব ধরনের মিথ্যা থেকে। আল্লাহর প্রতি নিষ্ঠাবান হও, তার সাথে কাউকে শরিক করো না। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরিক করে, তার অবস্থা হচ্ছে সে যেন আসমান থেকে ছিটকে পড়ল, তারপর মাঝপথে কোনো পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, কিংবা জমিনে পড়ার আগেই বাতাস তাকে উড়িয়ে নিয়ে দূরে কোনো অজ্ঞাতনামা স্থানে ফেলে দিল। কি ভয়ঙ্করভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন এক্সাম্পল দিয়েছেন যে আল্লাহর সাথে যারা শিরক করে হেদায়েত থেকে অনেক দূরে চলে গেছে, তাদের অবস্থা এরকম, তাকে যেন কেউ পাহাড় থেকে ফেলে দিল, আসমান থেকে ছুঁড়ে ফেললো, আসমান থেকে ছুঁড়ে সে মাটিতেও পড়তে পারলো না, মাঝপথে পাখি এসে তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা জমিনে পড়ার আগে বাতাস এসে তাকে দূরে ফেলে দিল। তার অবস্থা এত ভয়াবহ, আল্লাহ যেন আমাদের রক্ষা করেন। এটা হচ্ছে মুশরিকদের পরিণাম। অপরদিকে কেউ আল্লাহ তাআলার নিদর্শনসমূহকে সম্মান করলে তা তার অন্তরের তাকওয়ার মধ্যেই শামিল হবে। হে মানুষ, এইসব পশু থেকে তোমাদের জন্য এক নির্দিষ্ট কাল পর্যন্ত নানাবিধ উপকার গ্রহণ করার ব্যবস্থা রয়েছে। তারপর মনে রেখো, তাদের কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকটে। অর্থাৎ এই যে আগে তো হাজিরা তাদের সাথে হাদির পশুগুলো, হাদি মানে যে কোরবানির সময় যে পশু জবাই করা হয়, কোরবানি করা হয়, সেটা হাদি। তো এই হাদির পশুগুলো তারা আগে হচ্ছে হাজিরা সাথে করে নিয়ে যেত, এখন তো আর আমাদের এটা করতে হয় না আলহামদুলিল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলে দিলেন যে পশুগুলো কোরবানির আগ পর্যন্ত সেই চতুষ্পদ জন্তুগুলো থেকে দুধ বা সেটার উপর সওয়ারি, সেটার মাল পরিবহন, এগুলো হচ্ছে অ্যালাউড। মুশরিকদের এটা বিধান ছিল, তারা যখন মানে তাদের দেবতাদের উদ্দেশ্যে কোনো পশু আহ ইয়ে করে দিত যে এটা আমি আমার দেবতার জন্য উৎসর্গ করলাম, সেই পশুগুলো থেকে তারা কোনো আর উপকার গ্রহণ করতো না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না, কোরবানির আগ পর্যন্ত তোমরা এগুলো থেকে লাভবান হতে পারো। এবং তাদের কোরবানির স্থান হচ্ছে প্রাচীন ঘরটির সন্নিকট অর্থাৎ মক্কায়। প্রত্যেক জাতির জন্য আমি পশু কোরবানির এই নিয়ম করে দিয়েছি, যাতে করে সেই লোকেরা সেই সব পশুর উপর আল্লাহর নাম নিতে পারে যা তিনি তাদের দান করেছে। সো এই যে কোরবানি হবে আল্লাহর নামে। তোমাদের মাবুদ হচ্ছেন একজন, অতএব তোমরা তারই সামনে আনুগত্যের মাথা নত করো। হে নবী, তুমি আমার বিনীত বান্দাদের সাফল্যে সুসংবাদ দাও। এই বিনীত বান্দা হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হলে ভয়ে তাদের অন্তরাত্মা কেঁপে ওঠে, যত বিপদ মুসিবত তাদের উপর আসুক না কেন, যারা তার উপর ধৈর্য ধারণ করে, যারা সালাত প্রতিষ্ঠা করে, সর্বোপরি আমি যে রিজিক দান করেছি তা তার আমার পথে ব্যয় করে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিনীত বান্দাদের কিছু ক্যারেক্টারিস্টিক্স বলে দিলেন। তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় তারা ভয় পায়, বিপদ মুসিবতে সবর করে, সলাৎ প্রতিষ্ঠা করে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে অর্থাৎ দান সদাকা করে। আমি তোমাদের জন্য কোরবানির উটগুলোকে আল্লাহ তাআলা নির্ধারিত নিদর্শন সমূহের মধ্যে শামিল করেছি, এতে তোমাদের জন্য মঙ্গল নিহিত রয়েছে। অতএব সারিবদ্ধভাবে বাঁধা অবস্থায় জবাই করার সময় তাদের উপর আল্লাহ তাআলার নাম নাও, আল্লাহর নামে জবাই করো। তারপর জবাই শেষে তা যখন একদিকে পড়ে যায়, তখন তোমরা তার গোশত থেকে নিজেরা খাও। যারা এমনই আল্লাহর রিজিকে সন্তুষ্ট আছে তাদের এবং যারা তোমার কাছে সাহায্য প্রার্থী হয়, এদের সবাইকে খাওয়াও। এইভাবে আমি এই জন্তুদের তোমাদের অধীনে করে দিয়েছি, যাতে তোমরা আল্লাহ তাআলার শুকর আদায় করতে পারো। উটের কথা বলা হয় যে এই যে সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় উটকে এমনভাবে উট জবাই করার সুন্নাটা হচ্ছে দাঁড়ানো অবস্থায়, বাকি সমস্ত পশুকে হচ্ছে শুইয়ে জবাই করতে হয়, কিন্তু উট জবাইয়ের সুন্না হচ্ছে দাঁড়ানো অবস্থায়। দাঁড়ানো অবস্থায় উট জবাই করাটা হচ্ছে সুন্না। বলা হয় যে মানে এক পা বাঁধা থাকে আর তিন পায়ের অবস্থায় দাঁড়ানো থাকে, সে অবস্থায় উটকে জবাই করতে হয়। আচ্ছা,
37। মনে রেখো আল্লাহ তাআলার কাছে কোরবানির গোশত এবং রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তোমাদের তাকওয়াটুকু। এইভাবে তিনি এই জন্তুদের তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে যে দিনের পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার সেই অনুগ্রহের জন্য তোমরা আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো। হে নবী, নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দাও। এখানে আল্লাহ বললেন যে হাদি জবাই করা অর্থাৎ কোরবানি করা হচ্ছে একটা মহান একটা ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোরবানির কোনো গোশত কোনো রক্ত পৌঁছায় না, কারণ আল্লাহর এটার দরকার নেই, আল্লাহ অমুখাপেক্ষী, তিনি আল গনি। হাদি এবং কোরবানির উদ্দেশ্য কিন্তু এগুলা না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর নাম উচ্চারণ করে আন্তরিকতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পালন করা। এটার মধ্যেই কিন্তু আমাদের তাকওয়ার পরিচয়, এবং আমাদের এই তাকওয়াটুকুই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায়। আল্লাহ তাআলাই সেই সব লোকদের, জালেমদের হাত থেকে রক্ষা করেন যারা আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহ তাআলা কোনো বিশ্বাসঘাতক না শকর বান্দাকে ভালোবাসেন না। আল্লাহুম্মা জাআলনা মিনাশ শাকিরিন, আল্লাহ যেন আমাদের শুকরকারী বান্দাদের অন্তর্ভুক্ত করেন। যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছিল তাদেরও এখানে তাদেরও এখন যুদ্ধ করার অনুমতি দেওয়া হলো, কেননা তাদের উপর সত্যি জুলুম করা হয়েছিল। নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই মাজলুমদের সাহায্য করতে সম্পূর্ণ সক্ষম। আচ্ছা, এই আয়াতটা হচ্ছে জিহাদের ব্যাপারে নাজিলকৃত সর্বপ্রথম আয়াত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা থেকে যখন বের করে দেওয়া হয়, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে এরা অবশ্যই ধ্বংস হবে, কারণ তারা তাদের নবীকে বের করে দিয়েছিল। এবং তখন এই আয়াতটা নাজিল হয়, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে তখন আমি বুঝতে পারলাম যে যুদ্ধ শুরু হতে যাচ্ছে। এর আগ পর্যন্ত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে যুদ্ধ করতে নিষেধ করেছিলেন। তিনি তার নবীকে সবসময় বলেছিলেন সবর করো, তাদের উপর সবর করো। এই আয়াতের মাধ্যমে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিলেন এখন জিহাদ করতে হবে, যুদ্ধের ঘোষণা চলে আসলো। যাদের অন্যায়ভাবে নিজেদের ঘরবাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে শুধু এই কারণে যে তারা বলেছিল আমাদের রব হচ্ছেন আল্লাহ। যদি আল্লাহ তাআলা মানব জাতির এক দলকে আরেক দল দিয়ে ধ্বংস না করতেন, তাহলে দুনিয়ার বুক থেকে খ্রিস্টানদের উপাসনালয়, গির্জাসমূহ বিধ্বস্ত হয়ে যেত, ধ্বংস হয়ে যেত ইহুদিদের ইবাদতের স্থান, মুসলমানদের মসজিদ সমূহ, যেখানে বেশি বেশি আল্লাহর নাম নেওয়া হয়। আল্লাহ তাআলা অবশ্যই তাকে সাহায্য করেন যে তার দিনের সাহায্য করে। অবশ্যই আল্লাহ তাআলা শক্তিমান এবং মহা পরাক্রমশীল। সুবহানাল্লাহ, এটা খুব সুন্দর একটা কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আল্লাহ তাকে সাহায্য করেন যে তার দিনের সাহায্য করে। So, আমাদের সবসময় চেষ্টা করি যে ওয়ালা ইয়াংসুরান্নাল্লাহু মাই ইয়াংসুরুহু। হু বলতে এখানে আল্লাহকে বোঝানো হচ্ছে। আল্লাহকে সাহায্য করা মানে কি? তার দিনকে টিকিয়ে রাখার ব্যাপারে হেল্প করা। আল্লাহ যেন আমাদের সবাইকে দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করে নেন। তার দিন এই পৃথিবীর বুকে টিকিয়ে রাখার ব্যাপারে তিনি যাতে আমাদেরকে তিনি যেন আমাদেরকে ব্যবহার করেন। আমি যদি মুসলমানদের আমার জমিনে রাজনৈতিক প্রতিষ্ঠা দান করি, তাহলে তারা প্রথমে সালাত প্রতিষ্ঠা করবে, দ্বিতীয়ত জাকাতের ব্যবস্থা করবে, তৃতীয়ত তার নাগরিকদের সৎ কাজের আদেশ দিবে, চতুর্থত মন্দ কাজ থেকে তাদের বিরত রাখবে। তবে সব কাজের চূড়ান্ত পরিণতি একান্তভাবে আল্লাহ তাআলারই এখতিয়ারভুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে কিছু নির্দেশ দিলেন, ক্লিয়ার নির্দেশ। হে নবী, এই লোকেরা যদি তোমাকে মিথ্যা সাব্যস্ত করে তাহলে তোমার উদ্বেগের কিছু নেই। এর আগেও নূহের জাতি আদ এবং সামুদের লোকেরাও তাদের নবীদের মিথ্যা সাব্যস্ত করেছিল। ইব্রাহিমের জাতি এবং লূতের জাতিও তাই করেছিল। আরও করেছে মাদিয়ানের অধিবাসীরা। মূসাকেও মিথ্যাবাদী বলা হয়েছে, তারপরও আমি কাফিরদের ঢিল দিয়ে রেখেছিলাম। অতঃপর সময় এসে গেলে আমি তাদের ভীষণভাবে পাকড়াও করেছি। কি ভয়ঙ্কর ছিল আমার সেই আযাব! আমি ধ্বংস করেছি আরো অনেক জনপদ যার অধিবাসীরা ছিল জালেম। তারপর তা বিধ্বস্ত হয়ে মুখ থুবড়ে পড়ে থাকলো। কত কূপ পরিত্যক্ত হয়ে গেছে, কত শখের সুন্দর প্রাসাদ বিরান হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এরা কি জমিনে ঘুরে ফিরে এগুলো পর্যবেক্ষণ করেনি? পর্যবেক্ষণ করলে এদের অন্তর এমন হবে যা দ্বারা এরা বুঝতে পারবে, তাদের কান এমন হবে যা দ্বারা তা শুনতে পাবে। আসলে এদের চোখ কান তো কখনো অন্ধ হয়ে যায় না, অন্ধ হয়ে যায় সেই অন্তর যা মনের ভিতরে লুকিয়ে থাকে। খুবই কঠিন কথা। এই যে আমরা এত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, এগুলো থেকেও যদি আমরা শিক্ষা না নিই, দেখেও যদি না দেখি, শুনেও যদি না শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তার মানে বুঝতে হবে কি আমাদের অন্তর অন্ধ হয়ে গেছে। হে নবী, এরা তোমার কাছে আযাবের ব্যাপারে তাড়াহুড়া করে। তুমি বলো আল্লাহ তাআলা কখনো তার ওয়াদার বরখিলাপ করেন না। তোমার মালিকের কাছে যা একদিন তা তোমাদের গণনায় 1000 বছরের সমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একদিন হচ্ছে আমাদের 1000 বছরের, আমাদের হিসাবে যেটা 1000 বছর, সেটা হচ্ছে আল্লাহর কাছে একদিন।
আরও কত জনপদ, তাদেরও আমি প্রথম দিকে ঢিল দিয়ে রেখেছিলাম, অথচ তারা ছিল জালেম। তারপর আমি কঠিনভাবে পাকড়াও করেছি, পরিশেষে সবাইকে তো আমার কাছেই ফিরে আসতে হবে। এই আয়াতগুলো পড়লে আমার খালি মনে হয় এখন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে কাফেরদেরকে যেভাবে ঢিল দিয়ে রেখেছেন, তারা যেইভাবে আমাদের উপর অত্যাচার করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই টানটা কবে আসবে? এই পাকড়াওটা কবে আসবে? গাজ্জা কবে আবার অবমুক্ত হবে? আল্লাহ তুমি সাহায্য করো। হে নবী, তুমি বলো, হে মানুষ, আমি হচ্ছি তোমাদের জন্য আযাবের সুস্পষ্ট সতর্ককারী মাত্র। যারা আল্লাহর উপর ঈমান আনে, সেই অনুযায়ী নেক কাজ করে, তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার ক্ষমা এবং সম্মানজনক জীবিকা। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য ক্ষমা এবং রিজিকের নিশ্চয়তা দিলেন। অপরদিকে যারা আমার আয়াতসমূহ ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করে, তারা এমন সব লোক যারা জাহান্নামের অধিবাসী। হে নবী, আমি তোমার আগে এমন কোনো নবী বা রাসূল পাঠাইনি যে যখন সেই নবী আল্লাহর আয়াতসমূহ পড়ার আগ্রহ প্রকাশ করেছে, তখন শয়তান তার সেই আগ্রহের কাজে কাফেরদের মনে সন্দেহ ঢেলে দেয়নি। অর্থাৎ এই শয়তানের এই কাজ সে আদ্য মানে সেই যুগ যুগ থেকে চলে আসছে। তারপর আল্লাহ তাআলা শয়তানের নিক্ষিপ্ত সন্দেহগুলো মিটিয়ে দেন এবং আল্লাহ তাআলা নিজের আয়াতকে আরো মজবুত করে দেন। আল্লাহ তাআলা সবকিছু জানেন, তিনি হচ্ছেন বিজ্ঞ কুশলী। তিনি যেন এর মাধ্যমে শয়তানের প্রক্ষিপ্ত সন্দেহগুলোকে সেই সব মানুষের পরীক্ষার বিষয় বানিয়ে দিতে পারেন যাদের অন্তরে আগে থেকেই মুনাফিকির ব্যাধি আছে। উপরন্তু যারা একান্ত পাষাণ হৃদয়, অবশ্যই এই জালেমরা অনেক মতবিরোধ সন্দেহে নিমজ্জিত হয়ে আছে। অর্থাৎ এই যে শয়তানের যে ফিতনাবাজি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকদের পরীক্ষার জন্য এবং নকল থেকে আসলকে আলাদা করার মাধ্যম হিসেবে বানিয়েছেন। এটা একটা পরীক্ষা। যাদের অন্তরে মুনাফিকি আছে, তারা খুব সহজেই এই শয়তানের ফাঁদে পা দেয়। যাদেরকে আল্লাহ তাআলার কাছ থেকে জ্ঞান দেওয়া হয়েছে, তারা যেন জানতে পারে যে এটাই তোমার মালিকের পক্ষ থেকে আসা সত্য। তারপর তারা যেন তাতে পুরাপুরি ঈমান আনে, তাদের মন যেন সেই দিকে আরো আকৃষ্ট হয়ে পড়ে। যারা ঈমান এনেছে, অবশ্যই আল্লাহ তাআলা তাদের সঠিক পথে পরিচালনা করেন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তারা এই কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করা থেকে কখনো বিরত হবে না, যতক্ষণ না একদিন আকস্মিকভাবে তাদের উপর কেয়ামত এসে পড়বে, অথবা তাদের উপর ভয়ঙ্কর দিনের আযাব এসে পড়বে। অর্থাৎ কেয়ামত পর্যন্ত এরা কোরআনের ব্যাপারে সন্দেহ পোষণ করতে থাকবে। সেই দিন চূড়ান্ত বাদশাহী হবে একমাত্র আল্লাহর। সুবহান আল্লাহ। মালিকিল ইয়াউমিদ্দিন, আল মুলকু ইয়াউমা ইযিল লিল্লাহ। মুলক হবে সেদিন আল্লাহর, তিনি তাদের সবার মাঝে ফয়সালা করবেন। যারা তার উপর ঈমান এনেছে এবং সেই মোতাবেক নেক কাজ করেছে, তারা সেদিন নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে প্রবেশ করবে। অপরদিকে যারা আল্লাহকে অস্বীকার করেছে, আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করেছে, তাদের জন্য অপমানজনক আযাবের ব্যবস্থা থাকবে। যারা আল্লাহর পথে তারই সন্তুষ্টির জন্য নিজের ভিটামাটি ছেড়েছে, পরে আল্লাহর পথে নিহত হয়েছে, অর্থাৎ শহীদ হয়ে গেছে, কিংবা এমনি মৃত্যুবরণ করেছে, অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের উত্তম রিজিক দান করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। তিনি অবশ্যই তাদের এমন এক স্থানে প্রবেশ করাবেন যা তারা খুবই পছন্দ করবে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রজ্ঞাময় এবং অত্যন্ত সহনশীল। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে তার দুইটা নাম ইউজ করলেন, প্রজ্ঞাময়, একটা হচ্ছে আলিম, আরেকটা হচ্ছে হালিম, যেটা হচ্ছে তিনি হচ্ছেন অত্যন্ত সহনশীল। এখানে কেন সহনশীলের কথা বলা হলো? কারণ এই যে এই সমস্ত লোকরা যারা হিজরত করেছিল, অনেক কিছু সহ্য করে, অনেক কাজকর্ম ত্যাগ তিতিক্ষা করে, মক্কায় তাদের সব সব কিছু ধন সম্পদ, অনেকে পরিবার ফেলে, অনেক মানে এটা একটা বিশাল ত্যাগ। আমরা যদি চিন্তা করি যে আমাদেরকে যদি বলা হয় যে তুমি এখন তোমার এখানে যা কিছু আছে সব কিছু ছেড়ে হিজরত করো, ইটস নট দ্যাট ইজি। এটা খুবই টাফ একটা ডিসিশন। এবং যেই মুহাজিররা এই কাজটা করতে পেরেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এত বেশি পুরস্কৃত করেছেন, এই দুনিয়াতে তাদের সম্মানিত করেছেন এবং আখিরাতেও তিনি তাদের জন্য জান্নাতের ব্যবস্থা রেখেছেন। সুবহানাল্লাহ। এবং এটাই হচ্ছে তাদের তারা এই পুরস্কারটা লাভের আসলে যোগ্য। আমরা যদি হিজরতের কথা চিন্তা করি, আসলে অনেক কঠিন একটা ডিসিশন। এই হচ্ছে প্রকৃত অবস্থা। অপরদিকে কোনো ব্যক্তি যদি দুশমনকে ততটুকুই কষ্ট দেয় যতটুকু কষ্ট তাকে দেওয়া হয়েছিল, তারপর তার উপর যদি বাড়াবাড়ি করা হয়, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এই মাজলুম ব্যক্তিকে সাহায্য করবেন। আচ্ছা, আমাদের শরীয়তের নিয়ম হচ্ছে যার উপর যতটুকু জুলুম করা হয়েছে সেই ততটুকু ওই জুলুমের প্রতিশোধ নিতে পারবে, এটা অ্যালাউড। এখন বলা হলো সেই জুলুমের প্রতিশোধ নেওয়ার পরে যদি ওই ব্যক্তি
আবার এই মাজলুমের উপর অ্যাটাক করে, বাড়াবাড়ি করে, তখন আল্লাহ বলেন আল্লাহ অবশ্যই এই মাজলুম ব্যক্তির সাহায্য করবেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা মানুষের পাপ মোচন করেন, তিনি তাদের ক্ষমা করেন। এটাই হচ্ছে আল্লাহর নিয়ম। নিঃসন্দেহে আল্লাহ রাতকে দিনের মধ্যে, দিনকে রাতের মধ্যে ঢুকিয়ে দেন। অবশ্যই আল্লাহ তাআলা সবকিছু শোনেন, সবকিছুই দেখেন। এটা আমরা বলেছিলাম, গ্রীষ্মের দিনে কি দিন অনেক বড়, রাত হচ্ছে ছোট। সো গ্রীষ্মের টাইমে কি হয়, রাতের একটা অংশকে আল্লাহ দিনের মধ্যে ঢুকিয়ে দেন। আবার শীতকালে দিন হচ্ছে ছোট, রাত হচ্ছে বড়, তখন দিনের একটা অংশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের মধ্যে ঢুকিয়ে দেন। সুবহান আল্লাহ। এটা হচ্ছে আল্লাহর বিধান, কেননা আল্লাহ তাআলা একমাত্র সত্য। যাদের এরা তার বদলে ডাকে তা সম্পূর্ণ বাতিল, মিথ্যা। আল্লাহ তাআলাই সমুচ্চ, তিনিই মহান। তুমি কি দেখোনি আল্লাহ তাআলা কিভাবে আসমান থেকে পানি বর্ষণ করেন, তারপর পানি পেয়ে কিভাবে জমিন সবুজ শ্যামল হয়ে ওঠে? নিশ্চয়ই আল্লাহ তাআলা স্নেহপরায়ণ, তিনি সূক্ষ্ম বিষয়েরও খবর রাখেন। আসমান জমিনে যা কিছু আছে সবই তার জন্য। আল্লাহ তাআলা সব ধরনের অভাব মুক্ত, প্রশংসার মালিক একমাত্র তিনি। তুমি কি দেখতে পাও না আল্লাহ তাআলা কিভাবে জমিনে যা কিছু আছে তাকে এবং সমুদ্রে বিচরণশীল জলযানকে নিজের আদেশক্রমে তোমাদের অধীন করে দিয়েছেন? তিনি আসমানকে ধরে রেখেছেন যাতে করে তা জমিনের উপর পড়ে না যায়। খুঁটিবিহীন আকাশ আমরা দেখতে পাই না, কিন্তু তার আদেশ হলে সেটা ভিন্ন কথা। অর্থাৎ যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করবেন, সেদিন কি হবে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে। অবশ্যই আল্লাহ তাআলা মানুষের সাথে স্নেহপ্রবণ এবং দয়াবান। আলহামদুলিল্লাহ। তিনি তোমাদের জীবন দান করেছেন, তিনিই তোমাদের মৃত্যু দিবেন, পুনরায় তিনিই তোমাদের জীবন দান করবেন। অবশ্যই মানুষ অতিমাত্রায় অকৃতজ্ঞ। প্রত্যেক জাতির জন্য আমি ইবাদতের জন্য কিছু আচার অনুষ্ঠান ঠিক করে দিয়েছি, যা তারা পালন করে। অতএব এ ব্যাপারে তারা যেন কখনো তোমার সাথে তর্ক না করে। মানুষদের তুমি তোমার মালিকের দিকে ডাকতে থাকো। অর্থাৎ প্রত্যেকটা নবীর উম্মতের জন্য কিন্তু শরীয়তে কিছু ইবাদতের নির্দিষ্ট পদ্ধতি ছিল, যে অনুসারে সে ইবাদত করবে। মূল বিষয় একই ছিল, এক আল্লাহর ইবাদত করো, কিন্তু ইবাদতের নিয়মে পার্থক্য ছিল। অবশ্যই তুমি সঠিক পথের উপরই রয়েছো। তারপরও তারা যদি তোমার সাথে বাকবিতণ্ডা করে, তাহলে তুমি বলে দাও তোমরা আমার সাথে যা কিছু করছো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। তোমরা যেই সব বিষয় নিয়ে দুনিয়ার জীবনে মতবিরোধ করেছিলে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তোমাদের মধ্যকার সেই সব বিষয়ের চূড়ান্ত ফয়সালা করে দিবেন। তুমি কি জানো না আসমান এবং জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তার সম্পর্কে সম্যক অবগত রয়েছেন? এর সবকিছুই একটি কিতাবে সংরক্ষিত রয়েছে। এই প্রক্রিয়াটা আল্লাহর কাছে অবশ্যই সহজ একটি কাজ। তারপরও তারা আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর গোলামি করে যার সমর্থনে তিনি কোনো দলিল প্রমাণ নাজিল করেননি, যে ব্যাপারে তাদের নিজেদেরও কোনো জ্ঞান নেই। বস্তুত কিয়ামতের দিন জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। হে নবী, যখন এদের সামনে আমার সুস্পষ্ট আয়াত তেলাওয়াত করা হয়, তখন তুমি কাফেরদের চেহারায় তীব্র অসন্তোষ দেখতে পাবে। অবস্থা দেখে মনে হয় যারা তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করছে, এরা বুঝি এক্ষুনি তাদের উপর হামলা করবে। হে নবী, তুমি বলো, আমি কি তোমাদের এর চাইতে মন্দ কিছু সংবাদ দিব? তা হচ্ছে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা এর ওয়াদা করেছেন। ওয়াদা করেছেন তাদের সাথে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে। আবাসস্থল হিসেবে তা কত নিকৃষ্ট। হে মানুষ, তোমাদের জন্য এখানে একটি উদাহরণ পেশ করা হচ্ছে, তা কান পেতে শুনো। আল্লাহ তাআলা ছাড়া তোমরা যাকে ডাকো, তারা তো কখনো ক্ষুদ্র একটা মাছিও তৈরি করে দেখাতে পারবে না। যদি এই কাজের জন্য তারা সবাই একত্রিত হয় তবুও না। এমনকি যদি সেই মাছি তাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যায়, তবে তারা তার কাছ থেকেও তা ছাড়িয়ে নিতে পারবে না। সুবহানাল্লাহ। কত দুর্বল এরা, যাদের কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো, কত দুর্বল তারা যাদের কাছে এই সাহায্য প্রত্যাশা করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে অসাধারণ একটা এক্সাম্পল দিলেন, যে এই যে যাদের মূর্তিগুলো তোমরা পূজা করছো, এই মূর্তি পূজাগুলো, সমস্ত মূর্তিকে একত্রিত করো, একত্রিত করে বলো ছোট্ট একটা মাছি বানায় নিয়ে আসতে। এরা তো একটা মাছিও বানাতে পারবে না। ইভেন মাছি বানানো তো দূর কথা, এই যে তোমরা যে তাদের সামনে, মূর্তির সামনে মিষ্টান্ন, ফলমূল, এই যে খাদ্যদ্রব্যগুলো রেখে দিয়ে আসো, মাছিরা তো এখানে এসে বসে এগুলা খায়। তারা তো এই মাছিদেরকে তাড়িয়ে সেখান থেকে নিজেদের ভোগের বস্তুগুলোকেও বাঁচিয়ে রাখার শক্তিও তো তাদের নাই। তারা তোমাদেরকে কিভাবে বাঁচাবে? কত অসাধারণ না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে এই মূর্খ ব্যক্তিরা আল্লাহ তাআলাকে কোনো মূল্যায়নই করতে পারেনি, ঠিক যেভাবে তার ক্ষমতার মূল্যায়ন করা উচিত ছিল। আল্লাহ তাআলা নিশ্চয়ই পরাক্রমশীল। আল্লাহ তাআলা ফেরেশতাদের মধ্য থেকে বাণীবাহক মনোনীত করেন। মানুষদের ভিতর থেকেও তিনি বাণীর গ্রহীতা বাছাই করেন।
অর্থাৎ ফেরেশতাদের মধ্যে এবং মানুষদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পয়গম্বর সিলেক্ট করেন। অবশ্যই আল্লাহ তাআলা সব কিছু শোনেন, সব কিছু দেখেন। তাদের সামনে যা আছে তা যেমনই তিনি জানেন, তেমনি জানেন তাদের পিছনে যা আছে তাও, কেননা আল্লাহ তাআলার কাছে সব কিছুকে ফিরে যেতে হবে। হে মানুষ, যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহর সামনে রুকু করো, সাজদা করো, তোমাদের মালিকের যথাযথ ইবাদত করো, নেক কাজ করতে থাকো, আশা করা যায় তোমরা মুক্তি পাবে। তোমরা আল্লাহ তাআলার পথে জিহাদ করো, যেমনই তার জন্য জিহাদ করা তোমাদের জন্য উচিত। তিনি দুনিয়ার নেতৃত্বের জন্য তোমাদেরই মনোনীত করেছেন। এই জীবন বিধানের ব্যাপারে তিনি তোমাদের উপর কোনো সংকীর্ণতা রাখেননি। তোমাদের আদি পিতা ইব্রাহিমের দিনের উপর প্রতিষ্ঠিত থাকো। সে আগেই তোমাদের নাম রেখেছিল মুসলিম। এর কোরআনের মধ্যেও তোমাদের এই নামই দেওয়া হয়েছে। তোমাদের রসূল যেন তোমাদের মুসলিম হবার উপর সাক্ষ্য প্রদান করতে পারেন, আর তোমরাও গোটা মানব জাতির উপর আল্লাহর দিনের সাক্ষ্য প্রদান করতে পারো। তোমরা সলাৎ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো, আল্লাহ তাআলার রশিকে শক্তভাবে ধারণ করো। তিনিই তোমাদের একমাত্র অভিভাবক। কত উত্তম অভিভাবক তিনি, কত উত্তম সাহায্যকারী। ফানি আমাল মাওলা ওয়ানি আমার নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আমাদের প্রকৃত অভিভাবক, সবচেয়ে উত্তম অভিভাবক। তিনি হচ্ছেন আমাদের সবচেয়ে উত্তম সাহায্যকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশগুলো আমাদেরকে দিলেন, সেটার উপরে যেন আমরা আমল করতে পারি, মুসলিম হিসেবে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি। তাওয়াফানা মুসলিমা ও আলহিকনি বিস সালিহিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমাদের 17তম পাড়ার তর্জমা শেষ হলো। আগামীকাল ইনশাল্লাহ 18তম পাড়ার তর্জমা আমরা শুরু করব। আজকে শুক্রবার দিন, তো শুক্রবার দিন আমরা যেন সূরা কাহাফ পড়তে ভুলে না যাই, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমরা যেন বেশি বেশি দরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।